ওকে, শুরু করতে পারো। তুমি কি পিছিয়ে বসে থাকবা? প্রথম দিকে হচ্ছে আমরা অ্যানালিটিক্যাল মেথডস দেখছিলাম মোরলেস। এখন অ্যানালিটিক্যাল মেথডস তো হচ্ছে টাফ হয়ে যায় যখন ভেরিয়েবল অনেক বেড়ে যায় সলভ করা। সো ওটার জায়গায় হচ্ছে কোনো ইটারেটিভ মেথড এনে যদি সলভ করা যায় তাহলে খুব ভালো হয়। ওটার জন্য ফার্স্ট অর্ডার ইটারেটিভ মেথড হচ্ছে যেটা খুব কমনলি ইউজ করা হয় মেশিন লার্নিংয়ে, এটা ছাড়া চলেই না, ওটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো তোমরা হচ্ছে মিডের আগে এটা পড়ছো, মিডে তোমাদের এগুলি ছিল। সো তাও এখানে ইমপ্লিমেন্টেশনটা জাস্ট দেখবো। সো তোমার হচ্ছে একটা কার্ভ যদি থাকে, এখানে যে গ্রাফটা দেওয়া আছে এটা হচ্ছে x-1 স্কোয়ারের গ্রাফ। এখন এখানে যে কোনো পয়েন্টে তুমি যদি গ্রেডিয়েন্টটা বের করো, এটা হবে 2 × x-1। ওকে, আচ্ছা, এখন এই গ্রেডিয়েন্টটা মানে এটা একটু প্রথমে ইস্যু হয় বুঝতে, যে আমরা অ্যাজিউম করে নিয়ে যে গ্রেডিয়েন্টটা এই ডিরেকশনে থাকবে, বাট গ্রেডিয়েন্টটা এই ডিরেকশনে থাকে না, কারণ তোমার এখানে তো হচ্ছে ভেরিয়েবল একটা এক্স। সো তুমি যেটাই বের করো সেটা এক্সের ডিরেকশনে থাকে। এমনকি যে ফাংশনের যে ভ্যালুটা বের হয়, এটা তুমি যদি ভেক্টর আকারে চিন্তা করো, এটা যাবে হচ্ছে এই অ্যাক্সিস বরাবর একটা অ্যারোর মতো আসবে। সেই পয়েন্টের ভ্যালুটা নিয়ে তুমি এখানে উপরে প্লট করলে এরকম একটা ফাংশন দেখা যায়। আর আলটিমেটলি সব কিছু এই অ্যাক্সিসের উপরে বসে আছে। তো সেটা যদি ট্রু হয়, তাহলে আমি হচ্ছে এই পয়েন্টে যদি গ্রেডিয়েন্টটা হিসাব করি, তাহলে আমি দেখবো আমার গ্রেডিয়েন্টের ভ্যালু 2 আসে, যেটা হচ্ছে পজিটিভ। তার মানে আমার এই ডিরেকশনে 2 হচ্ছে একটা ভেক্টর আছে, যেটা হচ্ছে আমার গ্রেডিয়েন্টটা দেখায়। আচ্ছা, এখন গ্রেডিয়েন্ট সাধারণত ম্যাক্সিমাম ভ্যালুর দিকে পয়েন্ট করে, মানে যেই দিকে আগাইলে এক্সের যেই ভ্যালুর দিকে আগাইলে আমার ফাংশনের ভ্যালুটা বাড়বে, সেটা হচ্ছে পয়েন্ট করে ইনস্ট্যান্টেনিয়াস পয়েন্টসের মধ্যে। এটা হচ্ছে তোমার নেগেটিভ সাইডে আমরা যদি দেখি, এখানে গ্রেডিয়েন্ট ভ্যালু হচ্ছে -3। মাইনাসের জন্য ডিরেকশনটা ওই দিকে থাকবে না, এক্সের পজিটিভ ডিরেকশনে থাকবে না, অপোজিং ডিরেকশনে থাকবে। এখন তুমি যদি হচ্ছে তাহলে গ্রেডিয়েন্ট যদি যেহেতু গ্রেডিয়েন্ট যেহেতু ম্যাক্সিমাম চেঞ্জের দিকে পয়েন্ট করে, তুমি যদি উল্টা যাও তাহলে হচ্ছে তুমি মিনিমামের দিকে যাবা। তো এটাতে হচ্ছে আমরা অপটিমাইজ করি জিনিসগুলোকে। তো ফাংশন হচ্ছে খুব সিম্পল, এই মানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের একদম মানে সবচেয়ে ইজি ভার্সনটা, যে আমি গ্রেডিয়েন্টের উল্টা দিকে যাব, সেটা হচ্ছে তোমার যদি কোনো একটা ভেরিয়েবল থাকে, সেই ভেরিয়েবলের হচ্ছে আপডেট করতে হবে আমাদের প্রত্যেকটা স্টেপের সাথে সাথে, টাইম স্টেপের সাথে সাথে। ইটারেটিভ মেথডে আমরা তাই করি, প্রত্যেক ইটারেশনে ভ্যালু আপডেট করি হচ্ছে ওল্ড ভ্যালু মাইনাস আমার গ্রেডিয়েন্ট স্কেলড বাই সাম ফ্যাক্টর। সো জেনারেল কেসেসে হচ্ছে ডিসেন্টে সমঝোতা পড়ায় সেটা, যে এইটা হচ্ছে স্টেপ সাইজ এখানে নির্ধারণ করা হয়, আর এখানে হচ্ছে গ্রেডিয়েন্টের যে ডিরেকশনটা থাকে। আর আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট এত চিন্তা ভাবনা করি না, আমরা হচ্ছে ডাইরেক্ট গ্রেডিয়েন্টের ভ্যালুটা নিয়ে ওটাকে হচ্ছে একটা লার্নিং রেট দিয়ে হচ্ছে স্কেল করি। যদি লার্নিং রেট দিয়ে স্কেল না করি, তাহলে আমরা হচ্ছে এখানে যদি থাকি, এই পয়েন্টটা যদি থাকে, আমার লার্নিং রেট যদি বেশি বড় হয়, গ্রেডিয়েন্ট আমার উল্টা দিকে পয়েন্ট করতেছে। আমি কিন্তু এখানে স্কেল করে নিছি, এই ভ্যালুগুলিকে স্কেল করে নিছি, ঠিক আছে? এটাকে স্কেল করে নিছি, অর্ধেক করে নিছি, কারণ আমার এখানে গ্রেডিয়েন্টের যে উল্টার দিকে ডিসেন্টের দিকে যে গ্রেডিয়েন্টের সাইজটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পুরাটা ছিল। সো আমি যদি অ্যালফার ভ্যালু 1 নেই, আমার এখান থেকে ট্রাভেল করে এখানে চলে আসবে। আবার এখান থেকে যদি আমি ডিসেন্ড করা শুরু করি, এখানে দেখা যাবে উল্টা দিকে এই পুরো অংশটা হচ্ছে আমার গ্রেডিয়েন্টের ভ্যালু। সো 1 নিলে, অ্যালফার ভ্যালু 1 নিলে আবার ওইদিকে চলে যাবে অ্যান্ড অসিলেট করতে থাকবে পুরো জিনিসটা। অ্যান্ড এই অসিলেশনটা আমি চাই না, কারণ আমি হচ্ছে এখানে রিচ করতে চাই, মিনিমাতে রিচ করতে চাই, তো আমার অ্যালফার ভ্যালু ছোটো রাখতে হবে। ওকে, হ্যাঁ, আচ্ছা। তো এখানে হচ্ছে একটা কোড করা আছে এটার জন্য, ছোট্ট একটা কোড, যে তুমি যে প্যারামিটারকে অপটিমাইজ করতে যাচ্ছ সেটা দিচ্ছ, ওটা গ্রেডিয়েন্ট ভ্যালু দিচ্ছ, লার্নিং রেট দিচ্ছ, অ্যান্ড ওর তোমাকে অপটিমাইজ করে দিচ্ছে। মানে এখানে ক্লাস তৈরি করার আসলে কিছু নাই, কারণ ইউ ডোন্ট হ্যাভ টু স্টোর এনিথিং। ইনস্ট্যান্সের মধ্যে কিছু স্টোর করতে হয় না দেখে জাস্ট রেগুলার ফাংশন আকারে ডিফাইন করে নিচ্ছি ভেরিয়েবলটা। ওকে, সো আমরা যেহেতু এই ফাংশনের প্লট দেখছি কিছুক্ষণ আগে, এখন এই ফাংশনের উপর অপটিমাইজ করি। তো এখানে হচ্ছে কি, আগে দেখে নিই একটু কোডটা। সো ফার্স্টে আমার ফাংশনটা ডিফাইন করতে হবে পাইথন আকারে,
যেটার মধ্যে আমার এক্স ঢুকবে, ঢুকে আমাকে এফ অফ এক্স এর ভ্যালু রিটার্ন দিবে। তারপরে হচ্ছে আমার গ্রেডিয়েন্টটা সামহাও ক্যালকুলেট করতে হবে। এখন 3 নাম্বার ল্যাব তো করা হয় নাই, তাই হচ্ছে এখানে অটো ডিফারেন্সিয়েশনটা ইউজ করতেছি না এই জায়গায়। এখানে হচ্ছে তোমার কমপ্লেক্স স্টেপ যে ডিফারেন্সিয়েশনটা আছে ওটা ইউজ করতেছি বেসিক্যালি, কারণ এটা ভালো আর কি, ওটার এরর রেট অনেক কম। এখন ইউজ করা যেত, অটোডিফ ইউজ করা যেত, আমি পড়ায় নিয়ে ইউজ করতে পারতাম, বাট এখানে কোড তাহলে বড় হয়ে যেত, এখানে ফোকাস শিফট হয়ে যেত আসলে, তো অটোডিফ নাই, এটা ইউজ করতেছি। ওকে, এখন হচ্ছে এক্স এর ভ্যালু অ্যানালিটিক্যালে তো আমার কোনো ভ্যালু অ্যাজিউম করে নিতে হয় না, ইনিশিয়াল ভ্যালু অ্যাজিউম করে নিতে হয় না, বাট ইটারেটিভ অ্যালগরিদমে সবসময় তোমার ইনিশিয়াল ভ্যালু একটা স্টার্ট করে নিতে হয়। তো তুমি একটা এক্স এর র্যান্ডম ভ্যালু স্টার্ট করতেছো, এন ফাংশন থেকে যখন পুল করতেছো এটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আসতেছো। তুমি একটা লার্নিং রেট সেট করতেছো, অ্যান্ড এখানে একটা এইচ এর ভ্যালু সেট করতে হবে, কারণ আমি হচ্ছে অটোডিফ করতেছি না, আমার যে গ্রেডিয়েন্টটা বের করতেছি সেটা হচ্ছে একটা ডিফারেন্স মেথড দিয়ে বের করতেছি, এই কারণে আমার স্টেপ সাইজ সেট করতে হবে। এইচ এর একটা ভ্যালু নিছি, অ্যান্ড আমি কত এপক ধরে রান দিতে চাই সেটা আর কি দেখতেছি। হ্যাঁ, কতগুলি ইটারেশন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, র্যান্ক এর হচ্ছে যেটা আছে সেটা বলছে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আসছে, লাইক মানে কিভাবে স্যার এটা বুঝতেছি না। নর্মাল ডিস্ট্রিবিউশন জানো কি জিনিস? গসিয়ান, জিরো মিন, 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে তো বুঝো ওটা। গাউসিয়ান ডিস্ট্রিবিউশন পড়েছে না? স্যার গাউসিয়ান পড়ানি। গাউসিয়ান না পড়লে প্রবাবিলিটি কোর্স কেমনে হয়? আপনার e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ারের যে ডিস্ট্রিবিউশন না, পয়জন না, গাউসিয়ান বেল কার্ভ, এরকম কার্ভ পড়া নেই। স্যার এরকম কার্ভ দেখছি। গসিয়ান ছাড়া তোমাদের প্রবাবিলিটি কোর্স তো হবে না, সব কিছু গসিয়ানে হচ্ছে কনভার্জ করে ইনাফ স্যাম্পল নিলে। আগে স্যার পড়েছেন স্যার লাস্ট 2022 সালের কি। সো তোমার এটার মিন থাকে জিরোতে, যখন জিরো মিন, আর তোমার এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন হচ্ছে তোমার 1 হয় তখন এটাকে বলা হয় হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। অ্যান্ড এই ডিস্ট্রিবিউশন থেকে তুমি যদি স্যাম্পল করো, তোমার মেজরিটি স্যাম্পল আসবে হচ্ছে এই যে মিডল থেকে, যেখানে প্রবাবিলিটি বেশি। এটা তো প্রবাবিলিটি প্লট করতেছো তুমি, তাই না? প্রবাবিলিটি অফ এক্স, এটা যদি এক্স হয় তাহলে তোমার হচ্ছে এইখান থেকে বেশি স্যাম্পল আসবে, এখান থেকে এক্সের ভ্যালুগুলি জিরোর কাছাকাছি থাকবে, মিনের কাছাকাছি থাকবে, খুব বেশি দূরে যাবে না, এটা আর কি। স্যার মানে বেসিক্যালি আমাদের যে মানে যে গ্রাফটা হচ্ছে মানে দেখিয়েছেন x - 1 হোল স্কয়ার, মানে ওটাটা তো আমার হচ্ছে একটা কনভেক্স ফাংশন আমরা হচ্ছে গ্রাফ। এটা কনভেক্সের কিছু না, এটা তুমি জাস্ট স্যাম্পল করতেছো এখান থেকে। মানে লাইক একটা বোলের মতো হচ্ছে, মানে বোল শেপ। আচ্ছা, কোন ফাংশন? এখানে যে ফাংশন দেখাইছি নাকি ওই গসিয়ান? না স্যার ওইখানে। হ্যাঁ, এটা কনভেক্স ফাংশন। তো মানে বেসিক্যালি স্যার এটা আর কি যে নিচে যে পোর্শনটুকু আছে মানে আমাদের মিনিমাম 1 এর পয়েন্টে, তো এটা কি মাঝখানে যে আর কি মানে ওভাল শেপটা কি মানে ব্ল্যাক করে দেখিয়েছে, এর মধ্যে থেকে আর কি আসবে এরকম কিছু? না, ওটা সেপারেট, এটা সেপারেট, দুইটা সেপারেট। আচ্ছা, এখানে এইটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আর এটা তো যে ফাংশনটাকে অপটিমাইজ করতেছে। কোনো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে স্যাম্পল করা মানে বুঝলেন, মানে হইলো ধরেন আমি এমন একটা র্যান্ডম নাম্বার নিলাম, যে র্যান্ডম নাম্বার ইজ ডিস্ট্রিবিউশন ফ্রম দিস। আচ্ছা, খুব সিম্পল, আমি বুঝিয়ে দিই। তুমি যে একটা ডাইস নিলা, ডাইস নিয়ে এটাকে থ্রো করলা, তোমার 1 ওঠার প্রবাবিলিটি কত? 1/6 তোমার 2 ওঠার প্রবাবিলিটি কত? 1/3। আচ্ছা মানে আগেটার উপরে ডিপেন্ড করে না, তো সবগুলি তো 1/6, তাই না? এটাকে তুমি যদি প্লট করতে চাও, যে তুমি ডাইসের যে স্কোরটা সেটা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করো, অ্যান্ড যে প্রবাবিলিটিটা এটা উঠার সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে বসাও, পি অফ এক্স। তাহলে এখানে 1 এর জন্য তোমার প্রবাবিলিটি হবে 1/6, 2 এর জন্য প্রবাবিলিটি হবে 1/6, 1/6। সো ইউ গেট দ্য পয়েন্ট আর কি, যে তোমার 1, 2, 3, 4, 5 এর জন্য থাকবে, 6 এর জন্য থাকবে, আর কিছুর জন্য থাকবে না, কারণ বাকি ডাইস তো হয় না, মানে বা অন্য ফেস নাই এখানে, রেগুলার ডাইস আমরা চিন্তা করতেছি। ওকে, সো এখন তোমাকে স্যাম্পল করা মানে বেসিক্যালি বলা যে ডাইসটা একবার থ্রো করো। ডাইসটা একবার থ্রো করলে তোমার হচ্ছে 1 ওঠার চান্স 1/6, 2 ওঠার চান্স 1/6, 3 ওঠার চান্স 1/6,
এখন লেটস সে তোমার ডাইসটা তুমি হচ্ছে ইচ্ছা করে চিজল করে একটা অংশ হচ্ছে এমন করে দিছো যে তোমার 3 ওঠার প্রবাবিলিটি বেড়ে গেছে। তো 3 ওঠার প্রবাবিলিটি এখন মনে করো ডাবল আগের থেকে 2/6, অ্যান্ড এটা যেহেতু 2/6 হয়ে গেছে বাকি কোনো কিছুতে হার্ড করা শুরু করছে, এটা হচ্ছে 0.5 হয়ে গেছে মনে করো, 1 হচ্ছে 0.5 হয়ে গেছে, 2 হচ্ছে 0.5 হয়ে গেছে। এখন মোর লাইকলি কোনটা ওঠা একবার ডাইস থ্রো করলে? 3 ওঠা মোর লাইকলি। সবচেয়ে লিস্ট লাইকলি কোন দুইটা ওঠা? 1 আর 2। সো এখন এই গসিয়ান ডিস্ট্রিবিউশনটাকে তুমি একটা ডাইসের মতো চিন্তা করো, একটা উইয়ার্ড ডাইস যেটা হচ্ছে এই ভ্যালুটা উঠার, এখানে মনে করো যে কোনো একটা আরবিটারি ভ্যালু নাও 0.1 উঠার প্রবাবিলিটি হচ্ছে তুমি এখানে গ্রাফ থেকে পাচ্ছ, এটা চান্স বেশি উঠার, তাই না? তো তোমাকে এখানে র্যান্ডেম মানে হচ্ছে তোমার এখানে যদি একটা ডাইস যেটা মডেল করতে পারতা ওটাকে তুমি থ্রো করো, থ্রো করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে বলে স্যাম্পল নেওয়া ওখান থেকে, বুঝে গেছো? এখান থেকে স্যাম্পল নেওয়া মানে 1 2 3 4 5 6 থেকে নেওয়া, অ্যান্ড এগুলি কীভাবে উঠবে সেটা ডিপেন্ড করে প্রবাবিলিটি কত সেটার উপরে। সেম ওয়েতে এখানে এইখানে ডাইস যদি হয় থ্রো করো, যে ফাংশন কল করলে ওইখান থেকে যে কোনো একটা ভ্যালু পিক করবে, এটা ডিসক্রিট ভ্যালু, এখানে কন্টিনিউয়াস ভ্যালু, এখানে সব ভ্যালু আছে, প্রত্যেকটার এগেনস্টে হচ্ছে তোমার একটা করে প্রবাবিলিটি দেওয়া আছে। ওটা তাহলে হচ্ছে মানে এই ক্ষেত্রে আমার ফাংশনের যেটা হচ্ছে মানে এই ফাংশনটা যেটা হচ্ছে ম্যাক্সিমাম, লাইক মানে আমরা যদি হচ্ছে লাইক যেরকম বলতে লাইসেন্স চিন্তা করি তাহলে হচ্ছে ম্যাক্সিমামটাই তো আমার হচ্ছে হাইয়েস্ট ভ্যালুটা হবে আর কি, ম্যাক্সিমাম ওঠার চান্সেস বেশি, কিন্তু ডাজন্ট মিন যে ওইটাই উঠবে সবসময়। তুমি এই যে আনফেয়ার ডাইসটাকে তুমি রোল করলে দেয়ার সাম চান্স যে 1 করতে পারে। তোমার যদি এটা 0 না হয়, প্রবাবিলিটি যদি 0 না হয়, মনে করো যে 10 to the power -32 এরকম কিছু একটা প্রবাবিলিটি, তাও তো তোমার একটা চান্স আছে যে এটা কখনো না কখনো উঠবে। সো তো 0 না হলে এটা চান্স আছে উঠার, এটাই বিষয়। আচ্ছা ফেরত আসি। সো ইনিশিয়ালি ফাংশনের ভ্যালু কত আসবে সেটা হচ্ছে র্যান্ডম যে ইনিশিয়ালাইজ হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। এখন হচ্ছে আমার কাজ এই ফাংশনের ভ্যালুটাকে মিনিমাইজ করা, অ্যান্ড এই মিনিমাইজেশনের জন্য আমার এক্সটাকে অপটিমাইজ করতে হবে যাতে এটা মিনিমাইজার হয়ে যায়। ওকে, আচ্ছা এখন এটা কিভাবে করা যায়? তো আমি প্রত্যেকটা এপোকে কি করব, আমি গ্রেডিয়েন্টটা বের করব ফার্স্টে। আমার যদি গ্রাফ থাকে, গ্রাফটা যদি এরকম হয়, আমি মনে করো র্যান্ডম ফাংশন এই জায়গায় শুরু করছি। সো আমার এক্সের ভ্যালু হচ্ছে যে এই অ্যাক্সিসের উপরে যাচ্ছে। এখন আমার এই পয়েন্টটা আইডিয়াল পয়েন্ট না, তাহলে আমি কি করব, এখানে প্রথম এপোকে আমি এখানে আছি, এখানে হচ্ছে আমি গ্রেডিয়েন্ট বের করব, গ্রেডিয়েন্ট বের করার পর ডিসেন্ট করব। সো প্রথমে আমি গ্রেডিয়েন্ট বের করছি, তারপর আমি ডিসেন্ট করছি। ডিসেন্ট করার জন্য এখন কি হয়েছে, আমার যে এক্সটা ছিল আগে, এক্স ইনিশিয়াল, এটা হচ্ছে আপডেট হয়েছে, আপডেট হয়ে একটু নিচে নামবে, এই জায়গায় আসবে। হ্যাঁ, অ্যান্ড এটা নতুন আমার এক্সের ভ্যালু, এটার জন্য আমার ফাংশনের ভ্যালু কমছে, হ্যাঁ কমছে, কিন্তু হচ্ছে এখনও রিচ করে নেই মিনিমামতে। সো আমি এটার উপর আবার চালাবো একই জিনিস, আমি আবার এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালেক্ট করবো, গ্রেডিয়েন্ট কালেক্ট করে আবার হচ্ছে ডিসেন্ট করবো। সো এই বিটটা হচ্ছে বেসিক্যালি 2 লাইনের মধ্যে হয়। এগুলি কিছু না, এগুলি হচ্ছে তোমার ভ্যালুগুলি আমি জাস্ট বের করতেছি যাতে আমি প্লট করতে পারি পরে, এর বাদে কিছু না। ওকে, আর আমি যেহেতু এখানে এপোক 1000 ধরছি, আমি তো প্রত্যেক এপোকে প্রিন্ট দিব না, আমার তো ক্লাটার্ড হয়ে যাবে, তো আমি হচ্ছে 100 এপোক পর প্রিন্ট দিতেছি জিনিসটাকে। সো প্রিন্ট করার পরে তুমি দেখো যে ভ্যালুটা শুরুতে শুরু হয়েছিল 0.38 থেকে আস্তে আস্তে কমছে, এখানে 5.8 × 10 to the power -7 এ 17 রিচ করছে, সো বেসিক্যালি 0। ওকে, এখন এটাকে যদি আমি প্লট করি যে আমার ফাংশনের ভ্যালুটা কীভাবে আপডেট হয়েছে, তাহলে আমি সামথিং এরকম পাবো। তো এটা হচ্ছে স্টার্ট, এই পার্পলটা হচ্ছে স্টার্ট, এখান থেকে আস্তে আস্তে সে 0-তে রিচ করছে। ওকে, ওভার দ্য এপোক্স। এটা কীভাবে করা হয়েছে এক্স্যাক্ট সেটা বোঝানো হচ্ছে, এটা তুমি নিজে বুঝে নিতে পারো। আর ওয়ান্স অ্যাগেন ম্যাটপ্লটলিব হচ্ছে আমরা কেউ পারি না, টু বি অনেস্ট, এটা জাস্ট যখন করতে হয় তখন করে নিই। আচ্ছা, এখন যেই জিনিসটা দেখলা সেটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট কাজ করতেছে, ইটস ওয়ার্কিং, বাট এটা ছিল ইউনিভেরিয়েট ফাংশন। লেটস আমি মাল্টিভেরিয়েট ফাংশন দেখতে চাই। সো আমি এখানে 2টা ভেরিয়েবল আলাদা একটা ফাংশন আনছি, বিকজ এটাকে আমি স্টিল ভিজুয়ালাইজ করতে পারবো। আমার উদ্দেশ্য হচ্ছে ভিজুয়ালাইজ করা। হায়ার ডিমেনশনে হচ্ছে সব কিছু কন্টিনিউ হইতে থাকবে, কারণ সব কিছু হচ্ছে সব ডিমেনশনের জন্য প্রমাণ করা। তো এখন আমি 2 ডিমেনশনাল একটা ফাংশন নিয়ে এটাকে হচ্ছে অপটিমাইজ করি। ওকে, সো ওয়েল 2 ডিমেনশনাল ফাংশন অপটিমাইজ হচ্ছে।
এখন কোডটা একটু দেখি কোডের মধ্যে কি হচ্ছে। তো সামনে এসে বসেন আপনারা। ওদের জন্য হচ্ছে অটোগ্রেড করায় দেয়, ওটা ইয়েতে রাখেন ফাইনালে, মজা হবে। আচ্ছা ফাংশনটা দেখো, তো ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা জাস্ট রিটার্ন করবে। সামনে যান। এখন তোমার এটা তো গ্রেডিয়েন্ট বের করতে হবে। এখন গ্রেডিয়েন্ট এভাবে আলাদা করে চিন্তা করা লাগে না রিয়েল লাইফে, কারণ হচ্ছে আমরা অটো ডিপ দিয়ে এখন করে ফেলি সব কিছু। টর্চে আমি একটা রান দিব অ্যান্ড অটো ডিপ অটো হয়ে যাবে। এখন ওটার জায়গায় হচ্ছে তো আমি যেহেতু করতেছি না ওটা, আমি কমপ্লেক্স স্টেপ গ্রেডিয়েন্ট বের করতেছি, তাই আমার একটা ফাংশন ডিফাইন করতে হবে যেটা হচ্ছে দুইটা ভেরিয়েবল হ্যান্ডেল করতে পারে। কারণ দেখো যে কমপ্লেক্স স্টেপের জন্য আমার হচ্ছে একটু তো চেঞ্জ করতে হয়, একটা ভ্যালুকে একটু চেঞ্জ করতে হয়। সো আমার এক্সের জন্য যদি গ্রেডিয়েন্ট বের করি তাহলে বাকি সব কিছুকে আমার ইন্ট্যাক্ট রাখতে হবে, এক্সকে চেঞ্জ করতে হবে। আগে কি হইতেছিল, আগে আমার পুরো জিনিসটা অ্যাজিউম করে নিতেছিল একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে, তো এখন আমি আর কি একটু আপডেট করে নিচ্ছি। তো এখন হচ্ছে দুইটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে। সো তোমার ফার্স্টে এটা হচ্ছে এক্সের ডিফারেন্সিয়েশন ভ্যালু দিবে, তারপর এটা হচ্ছে ওয়াই ডিফারেন্সিয়েশন ভ্যালু দিবে। মানে দুইটা গ্রেডিয়েন্ট আর কি লাগবে, সিন্স তোমার এক্স অ্যান্ড ওয়াই দুইটাকে অপটিমাইজ করতে হবে, তোমার এক্স অ্যান্ড ওয়াই গ্রেডিয়েন্টস লাগবে, এছাড়া তো তুমি সলভ করতে পারবে না। সো এটা আর কি বেসিক্যালি ওই গ্রেডিয়েন্ট দুইটা রিটার্ন করতেছে। ওকে, আবার আগে খালি এক্সকে ইনিশিয়ালাইজ করা লাগছিল, এখন ওয়াইকে ইনিশিয়ালাইজ করা লাগবে। দুইটাকে ইনিশিয়ালাইজ করলাম, একটা লার্নিং রেট সেট করলাম, একটা এইচের ভ্যালু নিলাম স্টেপ সাইজ, তারপরে এপক্স নিলাম 1000 আবার আগের মতো, অ্যান্ড তারপর বাকিটুকু রান দিলাম। এখানে দেখো গ্রেডিয়েন্টটা কীভাবে বের হচ্ছে। গ্র্যাড ফাংশন 2D রান দিলে তোমার প্রথমে এক্সের গ্রেডিয়েন্ট দেয়, তারপর ওয়াই গ্রেডিয়েন্ট দেয়, দুটাকে আলাদা স্টোর করলাম, দুটাকে আলাদা অপটিমাইজ করলাম। এখন রিয়েল সিনারিতে মানে তুমি যখন হচ্ছে প্রপার কোড নিয়ে কাজ করবা, ওখানে তুমি এরকম সেপারেটলি অপটিমাইজ করবা না, ভেক্টরাইজ করে ফেলবা জিনিসটাকে। কারণ তোমার যেই গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যালগোরিদম সেটা তো হচ্ছে এক্স t is equal to xt minus 1 minus alpha del f of xt minus 1, এটা হচ্ছে তোমার অ্যালগোরিদম। এখন এখানে কোনো জায়গায় তো বলে নাই যে এগুলি হচ্ছে সিঙ্গেল ভ্যালুস হতে হবে, এটা ভেরিয়েবল হতেই পারে, অ্যারেস হতেই পারে, ভেক্টর হতেই পারে। সো এটা ভেক্টরের জন্য কাজ করে, অ্যান্ড ভেক্টরাইজ না করলে আসলে অনেক স্লো হয়ে যায় কাজ। আমরা মেশিন লার্নিংয়ে যখন কাজ করি আমরা সবসময় ভেক্টরাইজ করা ট্রাই করি, ভেক্টরাইজ করলে অনেক ফাস্ট হয়ে যায় কাজ। সো আমি এখানে খুব নুবইতে করছি, কারণ আমি এক্স অ্যান্ড ওয়াইকে সেপারেটলি অপটিমাইজ করছি। বাট আইডিয়াল যেটা হয়তো এক্স ওয়াইকে হচ্ছে একটা ভেক্টরে বসা দেওয়া, এক্স ওয়াইকে একটা ভেরিয়েবলে বসা দেওয়া, এগুলি হচ্ছে তোমার টি প্লাস 1 বা টিতে আমি চিন্তা করি, এটা হয়তো হচ্ছে এক্স ওয়াই টি মাইনাস 1 মাইনাস আলফা del of আচ্ছা ফাংশন দিতে ভুলে গেছে। সো এরকম আর কি কিছু একটা হয়তো, অ্যান্ড এভাবেই করা উচিত। তুমি যখন অটো ডিপ দিয়ে করো তখন তুমি হচ্ছে ডাইরেক্ট এই লিস্ট মানে ভেক্টরটা পেয়ে যাও, গ্রেডিয়েন্টে সবগুলি ভেরিয়েবলের গ্রেডিয়েন্টের তুমি ভেক্টর পেয়ে যাও, অ্যান্ড তুমি এক পাসে পুরো কাজ শেষ করে ফেলতে পারো, এখন তোমার আলাদা আলাদা করে লিখতে হয় না। মানে আপনি হচ্ছে বেসিক্যালি বলছে আমার ভেরিয়েবল ওটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর কত নাম্বার ইটারেশনের জন্য মানে সেটা কি হবে কাইন্ড অফ। আচ্ছা এটা ডিফারেন্সটা বোঝানো আসলে উচিত, দাঁড়াও। ভেক্টরাইজ বলতে আমরা এমএলএ কি বুঝি আর কি সেটা। আমি এখানে যে কোডটা লিখছি এটা হচ্ছে প্রত্যেকটা ভেরিয়েবলকে আলাদা আলাদা ডিল করতেছে, রাইট? তো এখন তুমি তো যখন কোডটা লিখবা তখন তো তুমি জানো না কতগুলি ভেরিয়েবল থাকবে, তোমার ইউজারের উপর ডিপেন্ড করবে, ইউজার যে ফাংশন দেবে সেই অনুযায়ী ভেরিয়েবল আসবে। তো আমি এখানে সুন্দর করে এক্স ওয়াই লিখে দিচ্ছি, তুমি তো এটা লিখতে পারবা না, তুমি কি করবা? তোমার মানে সবচেয়ে সিম্পল ওয়ে সেটা হচ্ছে ফর লুপ করা, ফর var inverse grad var is equal to grad function of আচ্ছা লেটস যে কোনো গ্র্যাড ফাংশন আর কি আছে এখানে।
সো এরপরে তুমি হচ্ছে যেটা করবা var ইজ ইকুয়াল টু var মাইনাস আলফা ইন্টু গ্রেড অফ var, এটাই করবা, তাই না? মানে একদম সবচেয়ে সিম্পল ওয়ে করা। আমি এখানে যে কাজটা করছি এটাকে তুমি যদি স্কেল আপ করতে চাও তুমি এরকম ফর লুপ করেই করতে হবে। ফর লুপ তো স্লো, হ্যাঁ, আর ফর লুপ তো স্লো, উই ডোন্ট লাইক ফর লুপস। সো ওটার জায়গায় আমি কি করব, আমি হচ্ছে সবগুলি ভেরিয়েবলকে, যে ভার্স যেটা আছে, ভার্স হচ্ছে কাইন্ড অফ এরকম একটা ভেক্টর হবে না, যে ভেক্টরের মধ্যে এখানে var 1, var 0 থেকে শুরু করি, var 0 var 1 এরকম করে করে var n-1 পর্যন্ত চলবে, সবগুলি স্টোর থাকবে। এখন তুমি যখন অটো ডিফারেন্সিয়েশন চালাও তখন তোমাকে এরকম একটা ভেক্টর দিয়ে দেয়, ডাইরেক্ট এরকম একটা ভেক্টর দিয়ে দেবে, সেটা হচ্ছে গ্র্যাড অফ var 1, গ্র্যাড অফ var 0, গ্র্যাড অফ var 1, এরকম একটা হচ্ছে ভেক্টর ধরা দিবে তোমাকে, সরি var 1, so on and so forth। এরকম যদি তোমাকে এরকম ভেক্টর ধরায় দেয়, তুমি এটাকে আরেকবার কেন ব্রেকডাউন করবা, এরকম ফর লুপে কেন ব্রেকডাউন করবা? ওয়াই নট জাস্ট ইউজ দ্য অরিজিনাল ফর্মুলা? এই যেখানে যে অরিজিনাল ফর্মুলা ছিল এই ফর্মুলাটা ইউজ করলে তো হয়ে যায়, কারণ তোমার কাছে অলরেডি এটা ভেক্টরাইজড আছে, এটা ভেক্টরাইজড আছে, এটা এখানে যে গ্রেডিয়েন্টটা আছে এটা ভেক্টরাইজড আছে, তাহলে তুমি ফর লুপ কেন করবা? ভেক্টরাইজডে কাজ করলে তোমার র্যাম অ্যাট আ টাইম অনেক ইউজ হবে, ফর লুপ দিয়ে করলে তোমার অ্যাট আ টাইম র্যাম কম ইউজ হবে, কিন্তু তোমার টাইম বেশি লাগবে, টাইম কমপ্লেক্সিটি বেশি, স্পেস কমপ্লেক্সিটি বেশি কম। আর হচ্ছে তোমার ভেক্টরের জন্য ভেক্টরাইজ করার জন্য তোমার স্পেস কমপ্লেক্সিটি বেশি, কিন্তু তোমার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কম। স্যার আমার একটা বেসিক কোশ্চেন ছিল, মানে আপনি হচ্ছে যেটা লিখছেন যে ফর var ইনভার্স, তো মানে এখানে কি মানে আমার স্পেস কমপ্লেক্সিটি কি n হবে আর প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য ইন্ডিভিজুয়ালি হচ্ছে? না, তুমি তো ভিতরে হিসাব করতেছো, তোমার তো এই গ্র্যাড var হচ্ছে তুমি ভিতরে হিসাব করতেছো, এন্ড তারপর আবার রিপ্লেস করে দিতেছো, তো স্পেস কমপ্লেক্সিটি তো নাই এখানে। একটা ভেরিয়েবল স্টোর করার জন্য যে কমপ্লেক্সিটি সেটাই, টাইম কমপ্লেক্সিটি তোমার n হবে, অর্ডার অফ n, যতবার তুমি রান দেবে, যতগুলো ভেরিয়েবল ততগুলির জন্য ডিপেন্ড করে যে ভিতরে তোমার গ্র্যাড ফাংশন এটা কতটুকু এফিশিয়েন্ট, কারণ ওটাও তো ইনক্লুড করতে হবে। ওকে, সো বাকিটুকু আর কি আগের মতোই। এটা আপাতত এভাবে শিখলে সমস্যা নেই, তোমার এই ভেক্টরাইজ করতে আসলে খুব একটা সময় লাগে না। অ্যান্ড যেহেতু আমাদের কাছে এখন ব্যাকে এই গ্রেডিয়েন্ট ফাংশনটা ভালো নাই, আমি হচ্ছে একটা জোড়াতালি দিয়ে ইউজ করতেছি। এটা টর্চে সুইচ করলে তোমার এত চিন্তা করতে হবে, ডাইরেক্ট ভেক্টরাইজ করে ফেলতে পারবা। সো আপাতত উই জাস্ট গো উইথ দিস, কারণ আমাদের এখানে কনসেপ্ট হচ্ছে, মেইন কনসেপ্ট এটা বোঝা যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট কেমনে হচ্ছে। আমাদের এখানে মেইন কনসেপ্ট এটা না যে গ্রেডিয়েন্ট কীভাবে বের হচ্ছে সেটা বোঝা, ওটার হিসাব হচ্ছে ল্যাব 3-তে। ওকে, তো এখন হচ্ছে এটাকে আমি যদি প্লট করি, যে জিনিসটা হয়েছে সেটাকে যদি আমি প্লট করি, আমি এরকম একটা গ্রাফ দেখতে পারতেছি। তো এটা একটা কন্ট্রোল প্লট। কন্ট্রোল প্লটে হচ্ছে যত ডার্ক তত হচ্ছে, মানে এইখানে অ্যাটলিস্ট এখানে কালার ম্যাপে এখানে যত ডার্ক তত হচ্ছে মিনিমার দিকে, যত হচ্ছে ব্রাইট তত হচ্ছে হাই ভ্যালুস। সো আমার যে ভ্যালুটা শুরু হয়েছে সেটা যে এখানে শুরু হয়েছে, হয়ে আস্তে আস্তে দেখো মিনিমাতে রিচ করে গেছে। সো হ্যাঁ, 2D ফাংশনও কাজ করে, বিকজ এটা কনভেক্স ফাংশন, সো কনভেক্স ফাংশনে কাজ করবে, গ্লোবাল মিনিমাতে রিচ করে যাবে আস্তে আস্তে। ওকে, বুঝে গেছে? কোন কোশ্চেন? কন্ট্রোল প্লট তো হচ্ছে তোমার লাইনস আকারে প্লট করে। তো মানে বেসিক্যালি স্যার আমার হচ্ছে মিনিমাম যে এখানে পয়েন্টটা স্যার সেদিকে হচ্ছে আমার কন্ট্রোল প্লট হচ্ছে লাইনের উপরে আছে আর মানে মিডল পয়েন্টে আছে। এটা মোর অর লেস মিডল পয়েন্টেই আছে, যেটা হচ্ছে তোমার 0 আর এখানে কত, এটাও 0। সো x এর 0 ভ্যালু y এর 0 ভ্যালুতে আছে আর কি, বেসিক্যালি x y ইকুয়াল টু 0 0 তে মিনিমাম। মেইন পয়েন্টে বুঝি নাই, মানে আমাদের ফাংশনটা কোথায় রিচ করছে? হ্যাঁ, মানে 0 0 তে রিচ করছে মোর অর লেস। আপনার প্রশ্নটা কি? স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি স্যার কন্ট্রোল প্লট মানে কন্ট্রোল প্লট হচ্ছে দেখছিলাম যে লাইক মানে আমাদের হচ্ছে ফাংশনের কনস্ট্যান্ট ভ্যালুটা আর কি, মানে সেটা আর কি আমাদের কন্ট্রোল হচ্ছে লাইনে থেকে কন্ট্রোল প্লট হচ্ছে মিনিমাম মানে কি সেটা কন্ট্রোল প্লটের মিনিমাম না, মানে আমরা ফাংশনের মিনিমাতেই পৌঁছাতে যাচ্ছি, কিন্তু ওই ফাংশনের এখন ধরেন আমার যদি একটা 2 ডাইমেনশনাল ফাংশন হয়, ওটা গ্রাফ তো 3D হবে, রাইট? তো ওই
3D গ্রাফটা আমরা ধরেন 2 ডাইমেনশনে কেমনে দেখতে পারি, বেসিক্যালি উপর থেকে দেখতে পারি যে কি হইতেছে। আপনি চিন্তা করেন যে একটা মার্বেল বোলের মধ্যে এরকম ঘোরাঘুরি করতেছে, এটা তো উপর থেকে দেখলে কীরকম লাগবে? উপর থেকে দেখলে তো এরকম লাগবে যে মার্বেলটা এমনে 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 যাচ্ছে, আবার এইদিকে যাচ্ছে, আবার এইদিকে যাচ্ছে। তো বেসিক্যালি আমার ফাংশনটা হইল এইরকম, মানে দিস ইজ মাই কোঅর্ডিনেট প্লেন। ফাংশনটা হইলো এখানে 3D স্পেসে কোনো জায়গায় আছে, আমি উপর থেকে দেখতেছি সুবলের মতো। ঠিক আছে, তো এইটা হইলো আমার বাটিটা, এটা হইলো বাটির যেই মানে একদম তলানি তলানিটা আর কি। ঠিক আছে, তো আমার এইটা হইলো যেটা ছাইড়ে দিছিলাম, তো দিস ইজ আস্তে আস্তে এটা নিচে নিচে যাইতেছে। লাইক স্যার একটা প্লেন আছে এবং হচ্ছে মানে আমাদের ফাংশনটা ছিল হচ্ছে হ্যাঁ। তো উপর থেকে দেখতেছি তো দেখি তো হচ্ছে আর নিচে পয়েন্ট। হ্যাঁ, এইটাও কন্ট্রোল প্লটে আমরা যখন ক্লাসে আঁকছিলাম তখন তো অল্প কয়েকটা লাইন আঁকছি, এখানে তো আমার এখানে মেশিন দিয়ে অনেক আঁকা লাইন আঁকা আছে আর কি। ধরেন এই যে দেখেন হালকা হালকা আচ্ছা সার্কেলের উপরে মতো দেওয়া দেখা আছে যাইতেছে না, ভাই, এখানে লেখা আছে যে 100টা লাইন আছে টোটাল। এই যে এই সার্কেলের মতো আছে না, তো এখানে ধরেন লাইনগুলো এত কাছাকাছি যেটা একটা কন্টিনিউয়ামের মতোই লাগতেছে। ওকে, তো আমরা তো ধরেন গ্রাফে আঁকলে মানে হাতে আঁকলে তো 10টা লাইনের বেশি তো দাও না, এতগুলো তো আঁকতে পারি না। তো এখানে আর কি ধরেন অনেকগুলা লাইন আছে, অনেকগুলো কন্ট্রোল একসাথে আছে এবং এত কাছাকাছি আছে যে অলমোস্ট মিশে গেছে একজন আরেকজনের সাথে। এটাই আই ডিড ট্রাই যে তোমার ওই যে 3D প্লট করতে, বাট ওটা পরে দেখে বোঝা যেত না, এইটাতে বেটার বোঝা যায়। সো আচ্ছা, এখন এরপরে ওই যে প্রবলেম যে লার্নিং রেট ভ্যারি করবো। লার্নিং রেট ভ্যারি করে কী হবে? ওই যে তোমার অ্যাডা গ্রেড পড়াইছে না ক্লাসে, পড়ানোর আগে এইটাই তো মোটিভেশন ছিল যে তুমি লার্নিং রেট হচ্ছে ভ্যারি করবা, অ্যান্ড তুমি প্রপার লার্নিং রেট কীভাবে পাবা এটার মোটিভেশন আর কি। সো আমি ডিফারেন্ট লার্নিং রেট নিয়ে এখানে আর কি দেখতেছি যে কনভার্জেন্স হইতে কত সময় লাগতেছে। এখন কনভার্জেন্স জিনিসটা হচ্ছে খুবই সাবজেক্টিভ, কারণ তুমি কততে কনভার্জেন্স ধরবা। আমি এখানে 10⁻³ কনভার্জেন্স ধরছি, কারণ আমার অপটিমাল হচ্ছে 0-তে, তাই আমি ধরে নিচ্ছি কনভার্জেন্স হচ্ছে 10⁻³ তুমি তো কখনো 0-তে রিচ করতে পারবে না ইটারেটিভ অ্যালগরিদম। কনভার্জেন্স তো কনভার্জেন্স ইংলিশ কথা। তোমার হচ্ছে এই ফাংশনের মিনিমাল, এই যে মিনিমা এখানে, তাই না? সো তোমার গ্রেডিয়েন্ট ফাংশনটা আস্তে 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 তোমাকে পুশ করে এদিকে আনবে, কিন্তু তুমি যত কাছে যেতে থাকবে তোমার গ্রেডিয়েন্টের ভ্যালু তত কমতে থাকবে, আর তুমি কখনো 0-তে রিচ করতে পারবে না, অ্যাসিম্পটোটিক হয়ে যাবে। ডাজ দ্যাট মেক সেন্স? অ্যাসিম্পটোটিক হয়ে যাবে। কনভার্জেন্স মানে হইলো আপনি মিনিমাতে পৌঁছানো, এইটাই। হ্যাঁ, এখন তুমি পুরোপুরি পৌঁছে যেতে পারবা না, কখনো 0-0-তে হিট করতে পারবা না। তো তুমি একটু আগে একটা বাউন্ডারি সেট করে নাও, যেটা রিচ করলে তুমি ধরে নিবা যে আচ্ছা মোরলেস মিনিমাম। আমরা বাউন্ডারিটা সেট করি এই কারণে, কারণ ধরেন এক্স্যাক্ট 0-তে গ্রেডিয়েন্ট হইলো 0, ঠিক আছে? তো আপনি ধরেন একদম এক্স্যাক্ট 0-তে পৌঁছাবেন, এটার জন্য বইসা রয়েছেন, তো অনেক সময় লেগে যেতে পারে। আমরা 0-র আশেপাশে ধরেন হয়তো 10⁻³ মানে 0.001, 0.0 আমরা ধরে নিচ্ছি যে 0.001-এর কাছাকাছি আসতে পারলেই হয়েছে আমাদের জন্য, ঠিক আছে? ওকে, এটাকে কনভার্ট করা বলে যে আমার অ্যালগরিদমটা এন্ড পয়েন্টের কাছাকাছি পৌঁছায় গেছে। মানে কনভার্জেন্স ইজ এ মোর জেনারেল কনসেপ্ট, এটা খালি মিনিমাতে, এটা খালি মিনিমাতে রিচ করার জন্য, ঠিক আছে? তো যে কোনো একটা ইটারেটিভ word। অ্যালগরিদম কনভার্ট করার মানে হইলো যে এইটা এমন একটা জায়গায় চলে গেছে যেটা পরে আর আপডেট হইতেছে না। ধরেন আপনি এমন একটা কারেন্ট ইটারেশনে আছেন, এটা পরের ইটারেশনে আপডেট হইলো 0.0000001, মানে ডেসিমালের 6-7 ঘর পর পর আপডেট হইতেছে, মানে খুবই এত অল্প আপডেট হইতেছে যে বেসিক্যালি আমার ভ্যারিয়েবলটা নড়তেছে না, ভ্যারিয়েবলটা যেখানে আছে ওইখানেই অলমোস্ট বসে রয়েছে। তো তখন আমরা বলি যে অ্যালগরিদমটা কনভার্ট করে ফেলছে, যে আর কোথাও যাচ্ছে না অ্যালগরিদমটা, এইটাই। ওকে, তো আগে এখন সো আমি হচ্ছে বেসিক্যালি এই ডিফারেন্ট লার্নিং রেটের জন্য আমি এই ফাংশনটাকে, নতুন একটা ফাংশন আছে, এটাকে অপটিমাইজ করতে চাই, অ্যান্ড আমি দেখতে চাই যে লার্নিং রেটের চেঞ্জের সাথে আমার কনভার্জেন্স কীভাবে চেঞ্জ হয়। অবভিয়াসলি লার্নিং রেট বেশি হলে কনভার্জেন্স তাড়াতাড়ি হবে, বাট কতটুকু বেশি, কতটুকু পর্যন্ত আমরা যেতে পারবো, কতটুকু পর্যন্ত পুশ করতে পারবো জিনিসটাকে। সো আমি হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু থেকে শুরু করতেছি, এখানে র্যান্ডম নিচ্ছি না, কারণ আমার প্রত্যেকটা সিমিলার কনস্ট্যান্টের আন্ডারে দেখতে চাচ্ছি আমি জিনিসটাকে। সো এখন আমি হচ্ছে প্রত্যেকটা লার্নিং রেটের জন্য আমি একবার করে ট্রেন করব। সো একবার করে ট্রেন করা মানে পুরো এপোকের যে কোডটা আছে, লুপের কোডটা, সেটা আমি এখানে নিয়ে এসে বসে দিচ্ছি আর কি। তো প্রত্যেকটা লার্নিং রেটের জন্য ট্রেন করবো, অ্যান্ড আমি ওটা ইয়ে করে রাখবো, কি বলে, স্টোর করে রাখবো। ওকে, সো এটা যদি করি, এখানে দেখো তোমার লার্নিং রেট যখন 10, খুব তাড়াতাড়ি কনভার্ট করছে 39-এ,
একের জন্য 422 অ্যান্ড আস্তে আস্তে বাড়তেছে। একটা পর্যায়ে আসে যখন আর কনভার্জ করতেছে না, মানে 10,000-এর মধ্যে কনভার্জ করতেছে না। কিন্তু এই যে 100-তে কী হইলো, 100-তে কনভার্জেন্স হচ্ছে 10,000 চলে গেছে কেন? এখন এটা হচ্ছে কোয়েশ্চেন। যে আমরা তো জানি যে বাড়ালে তোমার হচ্ছে তাতে কনভার্জ করার কথা, কিন্তু এখানে আমি দেখলাম 100 থেকে এটা কনভার্জই করতেছে না। সো হোয়াটস গোয়িং অন? আচ্ছা এখানে কি দেখাইছে আমার এক্সাক্ট মনে নেই কোড। ওকে, সো এটাই মেবি হয়েছিল 100-তে। দুইটা অপশন আছে আসলে, তোমার লার্নিং রেট বেশি হলে দুইটা অপশন হয় তোমার সাথে। লার্নিং রেট বেশি হলে একটা অপশন হচ্ছে তুমি এখান থেকে এই পয়েন্টে এমন একটা পয়েন্টে রিচ করো যেখানে তোমার গ্রেডিয়েন্টটা তোমাকে ধাক্কা মেরে এই পাশে নিয়ে আসে, অ্যান্ড এখানে গ্রেডিয়েন্ট আবার সমান হয় অ্যান্ড এটা তোমাকে ধাক্কা মেরে এই পাশে নিয়ে আসে আরেকবার। তো তুমি এটার মধ্যে অসিলেট করতে থাকো। এটার মধ্যে যেটা হয়েছে এটা অসিলেট করতেছে, এখানে শুরু হয়েছে, এখানে গেছে, খালি একবার একদিকে একবার ওইদিকে যাচ্ছে, অসিলেট করতেছে। এটা হচ্ছে তাও খারাপ সিনারিও না, মানে খুব খারাপ না, এর থেকেও খারাপ হইতে পারে। তুমি যদি লার্নিং রেট আরও বাড়ায় দাও, এরপরে যেটা হবে সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম, তুমি এই পয়েন্টে আসো, তোমার গ্রেডিয়েন্ট তোমাকে পুশ করে এখানে আনে নাই, আরেকটু ডান পাশে নিয়ে গেছে, তো তুমি এখন এই পয়েন্টে আসো, এই পয়েন্ট থেকে তোমাকে জিনিসটা পুশ করে এখানে নিয়ে আসবে, তাহলে তুমি কোথায় আসবা? এই পয়েন্টে আসবা, মানে এখান থেকে পুশ করে তোমাকে আরো দূরে নিয়ে যাবে। তো কি হইতেছে আলটিমেটলি, কনভার্জ করতেছে নাকি ডাইভার্জ করতেছে? তো ডাইভার্জ করবে। তো বেশি দিলে হচ্ছে তোমার বেস্ট কেস সিনারিও অসিলেট করবে, ওয়ার্স্ট কেস সিনারিও ডাইভার্জ করে চলে যাবে। স্যার ইনিশিয়াল যে পয়েন্টটা মানে এটা কি স্যার কোনো সেট পয়েন্ট আছে অর না, র্যান্ডমলি তুমি ইনিশিয়ালাইজ করো। তো একটা করা যেতে পারে যে তুমি মনে করো যে বলতেছো তোমার অপটিমাইজার খুব ভালো, তুমি পেপার লিখতেছো, তোমার অপটিমাইজার খুব ভালো, এখন তুমি দেখাচ্ছ যে আচ্ছা আমারটা রিচ করতে পারে, এই যে মিনিমাতে রিচ করতে পারে, তো কোনো কনস্ট্যান্ট ভ্যালু থেকে রিচ করতে পারে বললে তো হবে না, তোমার ডিফারেন্ট পয়েন্ট থেকে খুঁজে খুঁজে দেখাতে হবে। তো এটা একটা কনসেপ্ট যে আমরা মাঝে মধ্যে গ্লোবাল মিনিমার সার্চে যেটা করি, আমার ফাংশন যদি এরকম হয়, আমরা হচ্ছে মনে করো র্যান্ডমনেসটা বারবার টেস্ট করলাম। সো আমি একটা পয়েন্ট এখানে ছাড়লাম, একটা পয়েন্ট আমি এখানে ছাড়লাম, একটা পয়েন্ট হচ্ছে আমি এখানে ছাড়লাম, অ্যান্ড দেখলাম যে সবগুলির জন্য কোথায় যে রিচ করে। তারপর আমি যেহেতু সবগুলি ট্রেন করছি, আমি বেস্ট কেস সিনারিও নিয়ে নিতে পারি তখন। ওকে, এটা ঠিক, ইনিশিয়ালাইজেশন একটা নন ট্রিভিয়াল প্রবলেম, এবং প্রবলেমটা এই কারণে কারণ আমরা তো ফাংশনের গ্রাফটা দেখতে পারতেছি না। ধরেন আপনার 100 বিলিয়ন প্যারামিটার একটা ফাংশন আছে, ওটা গ্রাফ তো দেখা যাবে না, রাইট? তো আমাদের কিছু হিউরিস্টিক্স শব্দের অর্থ জানেন? মানে ধরেন আইডিয়া, গেস, ইনটিউশন, এগুলা থেকে হয়তো অনেক সময় ইনিশিয়ালাইজেশন করা হয়, ঠিক আছে? আর এইটা আসলে অনেক বড় প্রবলেম, যে ইনিশিয়ালাইজেশনের উপরে তোমার স্কোর অনেক চেঞ্জ হতে পারে। যেরকম আমাদের এমএলএ যদি ক্লাসিফিকেশন টাস্ক চিন্তা করি, তোমার একটা ইনিশিয়ালাইজেশনে যদি তুমি 75% পাইতে পারো, আরেকটা ইনিশিয়ালাইজেশনে 90 পাইতে পারো, অবভিয়াসলি এটা পাইলে সমস্যা আছে, মানে তোমার হয়তো বা ডেটা সেটে কোনো ইস্যুস আছে, বা এটা হতে পারে তোমার মডেলে কোনো ইস্যুস আছে, এরকম মাল্টিপল ইস্যুস থাকতে পারে, বাট এটা পসিবল আর কি। মানে তুমি সব কিছু ফলো করে, তুমি যদি সব কিছু অনেস্টলি ফলো করে যাও, অনেস্টি আসলে অনেক বড় একটা কনসার্ন পাবলিশিংয়ে, বাট অনেস্টি ফলো করেই গেছো, তোমার এরকম হচ্ছে ডেভিয়েশনস হইতেই পারে। এখন ডেভিয়েশনস হইলে তুমি কোন রেজাল্টটা রিপোর্ট করবা? তুমি দুইটাই করতে পারো, তুমি এটা করতে পারো, এটাই মেইনলি করা হয়, এই রেজাল্টটা রিপোর্ট করা হয়। অ্যান্ড এটাকে জাস্টিফাই করার জন্য যে আমি এটা রিপোর্ট করবো, এটা করবো না, এটাকে জাস্টিফাই করার জন্য তুমি এটা সিড ভ্যালু বসায় নাও, যে সিড ভ্যালুর জন্য তুমি যতবারই কোডটা রান দাও, তুমি হচ্ছে এই রেজাল্টটা রিক্রিয়েট করতে পারো। ওকে, আগাই সামনে। তাও তো মানে জিনিসটা হচ্ছে মানে আমার প্রবলেম হচ্ছে একটা স্টেবল হচ্ছে কিছু মানে একটা সলিউশন হলো না। মানে মানে আপনি হচ্ছে যেটা বলেছেন, আমার ডাটা সেটের জন্য বা অন্য কোনো মানে কিছুর জন্য মানে আমার 75% থেকে 90% হতে পারে, তো আমি 90%টাই হচ্ছে করলাম।
হ্যাঁ মানে আই মিন টেকনিক্যালি এটা বলতে পারেন যে ফার্স্ট পয়েন্ট দ্যাট দিস ইজ নট এ ইউনিভার্সাল সলিউশন, যে আপনি হয়তো চাইতেছেন স্যার আপনি আমার একটা ফর্মুলা দেন যেটা আমি যে কোনো ডাটা সেটের জন্য ওই ইনিশিয়ালাইজেশনটা ওই ফর্মুলাটা পারফেক্টলি করে দিতে পারবে, এরকম কোনো ফর্মুলা এখনো পর্যন্ত মানুষ বানাতে পারেনি। আর টেকনিক্যালি এটা না কথা বলে আসলে অনেক কথা বলা যায় যেটা এই ক্লাসের আসলে অংশ না। এটা তারপরে এই যে প্র্যাকটিসটা ধরেন মানে ধরলাম আপনি রান দিচ্ছেন 10-15 বার, 10-15টা ইনিশিয়ালাইজেশন করে তারপরে হইলো সবচেয়ে বেস্ট যেটা পাইছেন সেটা রিপোর্ট করছেন। তো দিস ইজ অ্যাকিন টু থ্রোয়িং অ্যাট দ্য ওয়াল অ্যান্ড সি হোয়াট স্টিক্স, ঠিক আছে, যে আপনি দেয়ালে ছুঁড়া মারছেন তারপরে যেটা সবচেয়ে ভালো পাইছেন ওইটা পাইছেন। তো এখন সমস্যা এটা না দেখালে তোমার পেপার পাবলিশ হবে না টাইপের, এটা একটা ইস্যু আছে। সো আমি হচ্ছে একটা মোরালে একটু গ্রে এরিয়ার মধ্যে বসে যেটা করি সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা জিনিস হচ্ছে 10 বার বা অ্যাটলিস্ট 5 বার করে রান দিয়ে হচ্ছে এভারেজটা বের করি। এখন 5 বার রানের মধ্যে একবার থাকতে পারে খুব ভালো করছে, একবার থাকতে পারে খুব খারাপ করছে। সো আমার যদি একটা খুব খারাপ হয়েছে তাহলে আমি 5-এর জায়গায় এটা 6 বার রান দিই, 6 বার রান দিয়ে 5 নাম্বারটা বাদ দিয়ে তারপরে এখান থেকে 5টা দেখা দিই। So is it goes for মানে maximum মানে types of মানে model training? হ্যাঁ মানে এখন শব্দটা কি ব্যবহার করলেন? Like sir মানে this kind of scenario আর কি এরকম মডেল ট্রেনিং এই সিনারিওটা করা হয় নাকি? হ্যাঁ, দিস ইজ ভেরি প্রিভ্যালেন্ট। কারণ ধরেন মডার্ন মেশিন লার্নিং লার্জ পার্ট থিওরি তো আছে, কিন্তু অনেক লার্জ পার্ট এটা ট্রায়াল অ্যান্ড এরর করা লাগে, ঠিক আছে, যে এখনও মেশিন লার্নিং থিওরি অতটা মানে একদম ফান্ডামেন্টাল থিওরি যেটা এখনও ওই পর্যায়ে যায় নাই যে মানুষজন এক্স্যাক্টলি জানে যে কী কারণে কী হইতেছে। কিছু কিছু আইডিয়া আছে সবারই, কিন্তু এক্স্যাক্ট এরকম থিওরিটিক্যাল রেজাল্ট নাই। যে ওই তো যেটা বললাম যে আপনি যদি ফর্মুলা চান যে স্যার আপনি আমার ফর্মুলা দেন, এই করলে এই হবে, এই ফর্মুলা আমরা বলে দিবে, এক্স্যাক্ট এরকম নাই। অনেক ইনটিউশন, হিউরিস্টিক্স, ট্রায়াল অ্যান্ড এরর করে তারপর মানুষজন এই আইডিয়াগুলো বের করছে। তো মানুষজন এখন ধরেন একটা অনেস্ট অ্যাপ্রোচ হইতে পারে যে আপনি ট্রায়াল অ্যান্ড এরর করে যে প্যারামিটার রেজিমটা পাইছেন ওই প্যারামিটার রেজিমটা রিপোর্ট করেন যে এই প্যারামিটার রেজিমের জন্য এই রেজাল্টটা পাওয়া যায়, যে কেউ যদি এই প্যারামিটার রেজিম নিয়ে রান করে তাইলে এইটা পাবে। আরও অনেস্ট হয়তো এটা আরও যদি অনেস্ট হইতে চান তাহলে হয়তো এটা বলবে যে ঠিক আছে আমি 100 বার রান দিছি, 100 বার রানের মধ্যে এটা হলো বেস্ট প্যারামিটার রেজিম পাইছি, ঠিক আছে। ডিসঅনেস্ট ওয়ে হবে যে ওয়ার্ক ব্যাকওয়ার্ডস, ঠিক আছে, যে আপনি একটা রেজাল্ট পাইছেন তারপরে হইলো ওইটার জন্য মোটিভেশন দাঁড় করাইতেছেন যে ওয়েল অনেক কিছু আছে, ঠিক আছে, এটা এইগুলো তো আসলে তবে মোরালেস যদি মডেল তোমার ভালো হয়, স্টেবল হয়, আমরা যেটা ট্রাই করি করার, আমাদের ডিসেন্ট সব কাজগুলিতে আমরা হচ্ছে মানে আমি যাদের সাথে কাজ করি যাদের সাথে আমরা হচ্ছে যে মডেলগুলি তৈরি করছি সেগুলি মোরালেস স্টেবল থাকে। সো এখানে আমি কতটুকু ডেভিয়েশনের কথা বলতেছি এখন এটা হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে। আর আমাদের কেসে ডেভিয়েশন মনে করো যে 94 থেকে 96-এর মধ্যে থাকে। সো আমরা ট্রাই করি যে হচ্ছে একদম লোয়ার এন্ডে না নিতে, একদম হায়ার এন্ডে না নিতে। এখানে আমাদের মডেলের জন্য না, কারণ আমাদের বেঞ্চমার্ক করতে হয় বাকিদের সাথে, বাকিদেরটা এরকম ফ্লাকচুয়েট করে। কিছু কিছু মডেল আছে যেগুলো অনেক বেশি ফ্লাকচুয়েট করে, ওগুলিকে আমরা এক্সট্রিমগুলি বাদ দিয়ে দিই, এক্সট্রিমগুলি বাদ দিয়ে মিডলেগুলি দিই মোরালেস। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম যে ডাইভার্জ করবে, তো ডাইভার্জের কার্ভটা আমি প্লট করছি যে ডাইভার্জ করে এভাবে লার্নিং রেট যদি বেশি হয়। ওকে, আচ্ছা, সো লার্নিং রেট হচ্ছে আর কি অনেক বড় একটা জিনিস। তো ওটাকে কীভাবে ফিক্স করা যায়, মানে আমি ইনিশিয়ালি চাবো যে বেশি লার্নিং রেট থাকুক যাতে হচ্ছে আমি তাড়াতাড়ি কাছে চলে আসি, তারপর আমি আস্তে আস্তে ছোটো ছোটো করে 5 স্টেপ নিয়ে হচ্ছে কাছে যাব। সো এটা করার জন্য হচ্ছে ফার্স্ট আইডিয়া ওই যে অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট। সো অ্যাডাগ্রেডে হচ্ছে তোমার যতগুলি গ্রেডিয়েন্ট থাকে হিস্টোরিক্যাল গ্রেডিয়েন্ট সবগুলিকে তুমি স্টোরড রাখো, একটা তোমার ভেরিয়েবলের মধ্যে স্টোরড রাখো। ওকে, সো বেসিক্যালি এই ক্যাপিটাল জি এর মধ্যে তুমি সবগুলি গ্রেডিয়েন্টকে স্টোর রাখো। প্রত্যেকটা এপোকে কী কী গ্রেডিয়েন্ট পাইছো সেই ডাইরেক্ট গ্রেডিয়েন্ট স্টোর রাখো না, কারণ গ্রেডিয়েন্ট তো পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, ইউ ডোন্ট ওয়ান্ট দেম ক্যান্সেলিং আউট। তো তুমি যেটা করো তুমি স্কোয়ার নিয়ে নাও গ্রেডিয়েন্টগুলি, ওকে, এই বাফারটার মধ্যে স্টোর করতেছো। অ্যান্ড এরপরে লার্নিং রেটটা তুমি ডিসাইড করো, প্রত্যেকটা এপোকে তুমি লার্নিং রেট ডিসাইড করো প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য ডিফারেন্টলি। ওকে, কারণ তোমার যে ভেরিয়েবলগুলি আছে সেগুলো একটা ভেক্টর ওয়াইজ আছে, ভেক্টরে তুমি স্টোর করে রাখছো। সো ওটার মধ্যে ইন্ডিভিজুয়াল যে ভেরিয়েবলগুলি আছে সেগুলির জন্য তুমি ইন্ডিভিজুয়াল লার্নিং রেট পাও, অ্যান্ড এটা টাইমের উপর ভ্যারি করে, মানে প্রত্যেকটা এপোকের উপর ভ্যারি করে। সেটা তুমি পাও হচ্ছে তোমার, এটা কি T-1 হবে, এটা T-1 হবে, এটা অরিজিনালটা হবে, এটা ভুল করছে।
সো তোমার অরিজিনাল একটা ইনিশিয়াল লার্নিং রেট তুমি দিয়ে দাও, সেই লার্নিং রেটকে তুমি হচ্ছে স্কেল করে নাও, তুমি যে বাফারটার মধ্যে স্কোয়ার গ্রেডিয়েন্টগুলি স্টোর করছিলা যেটা রুট নিয়ে, অ্যান্ড এখানে একটা এপসাইলন অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি ইনিশিয়ালটার কেসে, মানে ইনিশিয়াল তোমার তো এটার মধ্যে কিছু থাকবে না, জিরো থাকবে। সো তুমি হচ্ছে এপসাইলন যদি না দাও, ইউ আর বেসিক্যালি ডিভাইডিং বাই জিরো, তাহলে তো এরর দিয়ে দেবে তোমাকে, এই কারণে আমরা একটা ছোটো একটা এপসাইলন অ্যাড করে নিই। এটা হচ্ছে অ্যাডাগ্রেডের কনসেপ্ট, বাট আমার কাছে এই কনসেপ্টটা প্রথমে দেখে মনে হয়েছিল যে কেন এটার থেকে অনেক বেটার করা যেত, এটা হচ্ছে কেমনে আরেকটু চিন্তা করে নাই মানুষ, যে হিস্টোরিক্যাল গ্রেডিয়েন্ট যদি অ্যাকুমুলেট হইতেই থাকে, এটা তো থাকবেই না, এটা জিরো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সো স্টিল অ্যাডাগ্রেড ওয়ার্কস। সো অ্যাডাগ্রেড হচ্ছে এখানে কোড করা আছে, অ্যান্ড অ্যাডাগ্রেডের মধ্যে কোড করার জন্য আমার ক্লাস ইউজ করতে হয়েছে, কারণ হচ্ছে আমার ওই একটা ভেরিয়েবল বা বাফার স্টোর করে রাখতে হবে, এই কারণে আমার ইনস্ট্যান্সের মধ্যে বাফারটা রাখতে হবে, আগের মতো আমি জাস্ট ফাংশন দিয়ে করতে পারবো না। ওকে, সো ক্লাসের মধ্যে তোমার লার্নিং রেট, ইনিশিয়াল লার্নিং রেট স্টোর করে রাখছি, তোমার বাফারটা তৈরি করছি, অ্যান্ড একটা এপসাইলন নিয়ে রাখছি, এপসাইলন স্টোর করে রাখছি যাতে এররটা কমানো যায়। ওকে, এখন এখানে হচ্ছে কলের মধ্যে নিয়ে গেছি একটু ফ্যান্সি করার জন্য, স্টেপ দিয়ে করা যেত। কল করে কি তুমি ইনস্ট্যান্সের উপর ডাইরেক্ট এটা পাস করে দিতে পারবা, এটা জানো তো কল কি করে, জানো? আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছেন না? ফাংশন কলের কথা বলছেন? হ্যাঁ, যে ফাংশন ভিতরে যে কল, এটা এটা জানো? স্যার ফাংশন কল বলতে আমরা হচ্ছে লাইক প্যারেন্টস যে হ্যাঁ, তুমি যে ইনস্ট্যান্সটা রেডি করবে সেই ইনস্ট্যান্সের মধ্যে পাস করে দিলে এই জিনিসটা কাজ করবে, এটাই আর কি। আচ্ছা, সো কলের মধ্যে আমি হচ্ছে আর কি বেসিক্যালি প্রথমে কি করতেছি, মানে কল কখন আসবে, যখন তুমি হচ্ছে এক একটা এপোকে লাস্টে যে আপডেট করবা তখন কলটা আসবে। সো যখন আপডেট করতেছো, ও প্রথমে কি করতেছে, গ্রেডিয়েন্টটা স্টোর করতেছে, গ্রেডিয়েন্টটা স্টোর করার পরে এরপরে হচ্ছে এক্স এর ভ্যালুটা আপডেট করতেছে। আচ্ছা, এভাবে করলে তোমার এপসাইলনটা আসলে লাগে না, এপসাইলন ছাড়া হয়ে যায়, কারণ তুমি হচ্ছে প্রথমে জিটা যদি আপডেট করো, বাফারটা আপডেট করো, তাহলে তোমার ইনিশিয়াল প্রথম আপডেটেও হচ্ছে গ্রেডিয়েন্টের ভ্যালু থাকবে, জি এর ভ্যালু থাকবে, জিরো থাকবে না, নন জিরো ভ্যালু। সো আপডেটটা হচ্ছে এক্স মাইনাস সেলফ লার্নিং রেট ডিভাইডেড বাই এখানে যে স্কোয়ার রুট অফ জি প্লাস এপসাইলন। এই পুরা জিনিসটা এখানে যে ব্র্যাকেটের মধ্যে জিনিসটা আছে, এটা হচ্ছে তোমার আপডেটেড যে লার্নিং রেটটা, সেটা এই পুরো ব্র্যাকেটের মধ্যে যেটা, এটা আপডেটেড লার্নিং রেট। সো বেসিক্যালি জিনিসটাকে তুমি যদি চিন্তা করো গ্রেডিয়েন্ট ডিসেন্ডের মতো, তাহলে কি হইতেছে, এক্স মাইনাস লার্নিং রেট ইন্টু গ্রেডিয়েন্ট, বেসিক্যালি গ্রেডিয়েন্ট ডিসেন্ট, চেঞ্জ কি হচ্ছে, লার্নিং রেটটা ভেরিয়েবল হয়ে গেছে। ওকে, সো ওয়েল, আমরা হচ্ছে আমাদের যে আগের ফাংশনটা ট্রাই করছিলাম সেটা নিয়ে একটু কাজ করি। অ্যান্ড এখানে একটা ইটারেটিভ অ্যাপ্রোচ বা কিছু লাগবে না, লাইক মনে প্রত্যেকবার বারবার যে চেঞ্জ হচ্ছে না, কেন লাগবে, আমি তো এখানে ডাইরেক্ট আপডেট করে দিচ্ছি, ডাইরেক্ট আপডেট করে দিচ্ছি। আর আপডেট তো হচ্ছে, জিটা তো আপডেট হচ্ছে প্রত্যেকবারই, বাফার তো বানাইছি কেন, ক্লাস বানাইছি কেন। ওকে, সো ইমপ্রুভমেন্ট দেখি, আগের ফাংশন নিব, কিন্তু এখন আমরা দেখবো যে লার্নিং রেট হাই হইলেও কনভার্জ করবে। আগে যেরকম লার্নিং রেট হাই হলে কি হতো, ডাইভার্জ করে যেত, এখন লার্নিং রেট হাই হলেও সেটা কনভার্জ করবে। ওকে, আর ইনস্ট্যান্সিয়েট করে নিতে হবে, তোমার যে অপটিমাইজারটাকে ইনস্ট্যান্সিয়েট করে নিতে হবে, কারণ ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট না করে ইউজ করতে পারবে না। তো আমি যে ইনস্ট্যান্সিয়েট করছি অপটিমাইজার, ওকে, এখানে ডাইরেক্ট অপটিমাইজারের মধ্যে পাস করে দিচ্ছি, বিকজ আমি কল ফাংশন ডিফাইন করছিলাম ভিতরে। ফাংশন তো না, ওগুলিকে কি বলে? স্যার আমরা হচ্ছে লিস্টকে দিছি করলে ইনফেক্ট করে। ও, এটা তো ওই যে এখানে মাল্টিপল যে লার্নিং রেট আছে না, এই লার্নিং রেটের এগেনস্টে এটা একসময় কনভার্ট করবে, এটা একসময় কনভার্ট করবে, এটা একসময় কনভার্ট করবে, সবগুলিকে আমি স্টোর করে রাখবো না, কারণ আমি পরে দেখতে চাই তো কখন কোনটা কনভার্ট করবে, এই কারণে রাখছি, আর কোনো কারণ না। লাইক স্যার এটা কি না ওদের আমি বানাইছি, মানে আমি যে জাস্ট দেখতে চাই যে লার্নিং রেট আমার যখন 1000 তখন সে কততে কনভার্ট করছে, লার্নিং রেট যখন 100 তখন সে কততে কনভার্ট করছে, এটা দেখতে চাই। না স্যার মানে লিস্ট। ও, এটা হ্যাঁ, এটা বিল্ট ইন। ওকে, সো এখন আমি দেখতেছি যে ওয়েল অ্যাডাগ্রেড ওয়ার্কস, কারণ আগে আমার 100তে হচ্ছে ডাইভার্স করতেছিল, এখন আমার 1000ও ডাইভার্স করতেছে না। সো এখন তুমি আপার বাউন্ড বাড়াতে পারবা অ্যান্ড তোমার স্টিল কনভার্ট করবে, কিন্তু হোয়াট হ্যাপেন্স নিচের দিকে, আগে 0.1-এ তো ভ্যালুগুলি কই গেল, সেটার উপরে
0.1 এ 4255 লাগছিল, এখন কি বেশি লাগছে নাকি কম লাগছে? না কমই লাগছে না, 0.1 তো বেশি লাগছে এবার, আগের বার 4 to 5 লাগছিল, এবার 3000 4 to 5 লাগছিল নাকি 4 4 0.1 এ না না 4 to 55 এবার লাগছে 3000। হ্যাঁ কমই লাগছে, একটু কমই লাগছে। আচ্ছা তাহলে আমি ফাংশনের জন্য ইনিশিয়েট হচ্ছে যেখানে গ্রেডিয়েন্ট অনেক হাই। আচ্ছা যেটাই হোক, মানে তোমার এখানে ফাংশনটা খুব সুন্দর, তাই এখানে হচ্ছে যে এটা সমস্যা করে নেই। কিন্তু ফাংশন যদি তোমার একটু আগলি হয় তখন হচ্ছে অ্যাডাগারটা ইস্যু করবে, কারণ অ্যাডাগার তোমার হচ্ছে আর ট্রেন করতে পারবে না, গ্রেডিয়েন্ট এত বড় হয়ে যাবে গ্রেডিয়েন্ট বাফার যে এটা ট্রেন করতে পারবে না। সো এখন এই আইডিয়াটা কেন ওদের মাথায় আসে না আমি জানি না, যে তোমার ইনিশিয়াল গ্রেডিয়েন্টগুলিকে আমি নেই আর আগের গ্রেডিয়েন্টগুলিকে ডিকে করে দিই, যেটা হচ্ছে আরএমএস প্রপে করা হয়। ওটা ডাইরেক্ট এখানেই আসা উচিত ছিল ওদের আইডিয়া, একবার রান দিলেই মাথায় আসা উচিত ছিল, বাট আসেনি। অ্যাডাগ্রেড হইলো আপনার হাই গ্রেডিয়েন্টের যে প্রবলেম সেইটাকে দূর করে, কিন্তু লো গ্রেডিয়েন্টে আর কি নতুন প্রবলেম তৈরি করে, তো এটারে এখন রিমুভ আচ্ছা করা সো এখন এই যে যেটা বলছিলাম যেটা হবে, যে জিনিসটা হবে, যে ইস্যুটা হবে, সেটার জন্য আমি একটা ফাংশন বানায় নিচ্ছি। আসলে এই ফাংশনের মধ্যে আমি হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর অ্যাডাগ্রেড দুইটাতেই হচ্ছে আমি ট্রেন করব, করে আমি দেখবো যে ওদের কনভার্জেন্স কীরকম হচ্ছে না হচ্ছে। সেম লার্নিং রেটে শুরু করব আমরা। ওকে, সো লার্নিং রেট হচ্ছে 10 to the power -2 তে দেওয়া। আচ্ছা গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমি কমাই নিচ্ছি, আমি না গ্রেডিয়েন্ট ডিসেন্ট 10 to the power -2 তে দেওয়া। ওকে, তো দুইটারই লার্নিং রেট সেম, শুরু হচ্ছে একই পয়েন্ট থেকে। এখন আমি জাস্ট দেখবো যে এটা 1000 এপোকে কেমন পারফর্ম করে। তো এখানে অনেকগুলি কোড লেখা আছে, কোডে এক্সট্রা কিছু নাই জিনিসপাতি, জাস্ট একই জিনিসই বারবার রিপিট করা হয়েছে, করে হচ্ছে জাস্ট বাফার স্টোর করা হয়েছে, জাস্ট আমি প্লট করতে পারি জিনিসটাকে। এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর এটা হচ্ছে তোমার অ্যাডাগ্রেড। 1000 এপোক চলছে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট এখানে দুইটা আসলে, এখানে দুইটা মিনিমা আছে, এটা হচ্ছে গ্লোবাল, এটা হচ্ছে লোকাল। সো ও লোকাল মিনিমায় যে কনভার্ট করছে। অ্যাডাগ্রেড অন দ্য আদার হ্যান্ড এটা এত স্লো হয়ে গেছে যেটা আগাতে পারেনি আর। সো ইস্যুস আর কি। এখন এটা আরেকটা জিনিস দেখায় যে তোমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমগুলি সাধারণত গ্লোবাল মিনিমায় যে যাবে এটা কোনো এনশিওরিটি নেই, লোকাল মিনিমায় যে স্ট্যাগনেন্ট হয়ে যেতে পারে। উই ক্যান ট্রাই টু ইমপ্রুভ ইট, যেটা হচ্ছে আরএমএস প্রপ অ্যাকচুয়ালি করেও। আরএমএস প্রপে তোমার যেহেতু রিসেন্ট গ্রেডিয়েন্টের উপর বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ওটা একটা ইন্টারেস্টিং কাজ করে। যখন তোমার গ্রেডিয়েন্ট স্লো হয়ে যায়, তোমার গ্রেডিয়েন্ট 0-র দিকে হয়ে যায়, তোমার লার্নিং রেটকে ও বাড়ায় দেয়, বুস্ট করে দেয়। তো এই জায়গায় লার্নিং রেট হচ্ছে অনেক বেড়ে যাবে, কারণ এখানে তোমার গ্রেডিয়েন্ট হচ্ছে অনেক লো। তুমি দেখবা যে এটা 5 করে চলে গেছে এখানে আরএমএস প্রপে। ওকে, সো দেখি আরএমএস প্রপে কী হয়। আচ্ছা এখানে আরেকটা প্লট আছে, এটা হচ্ছে তোমার যে লার্নিং রেট কীভাবে ডিকে করে সেটা একটা প্লট আছে। এই প্লটটা আচ্ছা এখান থেকে একটু খেয়াল করি। এটা হচ্ছে 1000 এপোকের জন্য প্লট করা জিনিসটা। তো লার্নিং রেট আমার শুরু হয়েছিল কততে মনে আছে? 10 to the power -2 তে শুরু হয়েছিল আমার। যখন এপোক এক এপোকে সে লার্নিং রেট কোথায় চলে গেছে? 10 to the power -6 এ। অ্যান্ড ওটা আস্তে আস্তে ডিকে করতেছে, ডিকে করে করে এখানে 10 to the power -7 এ চলে গেছে। অ্যান্ড ডিকে করতেই থাকবে যত এপোক দাও। এটাতে এই কারণে ইয়েতে প্লট করা লাগছে, লগ গ্রাফে প্লট করা লাগছে। তুমি যদি লিনিয়ার গ্রাফে দেখতা, লিনিয়ার গ্রাফে এরকম একটা এরকম একটা গ্রাফ পাইতো তুমি কাইন্ড অফ। ওকে, জল আরএমএস প্রপে আসি। আরএমএস প্রপ হচ্ছে জাস্ট একটা মুভিং এভারেজ ভ্যালু নিয়ে আসছে এটার মধ্যে, পুরো গ্রেডিয়েন্টের মধ্যে। তোমার যে ইনিশিয়াল গ্রেডিয়েন্ট ছিল সেটাকে লেস দ্যান 1-এর একটা ভ্যালু দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করতেছে, আর নতুন যে গ্রেডিয়েন্টটা আছে সেটা হচ্ছে 1 - ওই ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করতেছে। জেনারেল কেসেসে এখানে যে গামার ভ্যালুটা 0.9 থাকে, তাহলে নতুন ভ্যারিয়েবলগুলি সবগুলি হচ্ছে এখানে 0.1 ওয়েটেজ পায়। এখন ইউ মাইট বি লাইক যে আচ্ছা তাহলে এটা কি বেশি পাওয়া যাচ্ছে না, এটা কম পাওয়া যাচ্ছে না? আমরা শুরু করি একটা এখানে ইটারেশনটা একটু শুরু করে দেখি যে কি হয়। আমি যখন এপোক হচ্ছে 1-এ আসি, এপোক 1 বা আমরা যদি আমাদের এখানে কাউন্টার হিসাবে চিন্তা করি, এপোক যখন 0-তে আসি তখন কি হচ্ছে? জি অফ 0-র ভ্যালু কত ইনিশিয়ালি? 0। এটাতে আমরা শুরু করব। এখন আমি
এইখানে এই এপোকের মধ্যে এটাকে আপডেট করব, আপডেট করে আমি এখানে g(1) পাবো। g(1) কি হবে? g(1) হবে 0.9 ইন্টু g(0) প্লাস 0.1 ইন্টু g(0) স্কোয়ার, ছোটো g(0) স্কোয়ার। এই জিনিসটা তো 0 আলটিমেটলি। তো তুমি শুরু করতেছো কিতে? 0.1 ইনোর স্কোয়ার দিয়ে শুরু করতেছো, অ্যান্ড তুমি যত সামনে যাবা এই জিনিসটা তো ছোট হতে থাকবে। প্রিভিয়াস গ্রেডিয়েন্ট তুমি যখন 0.9 ইন্টু 0.1 করবা, এটা ছোট হবে কম্পেয়ার টু 0.1। তো এটা হচ্ছে ছোট হবে 0.1-এর থেকে। সো কারেন্ট যে গ্রেডিয়েন্ট আছে ওটার উপর অবভিয়াসলি ওয়েট বেশি থাকবে, আর বাকিগুলোর উপর ওয়েট কমতে থাকবে। ওকে, অ্যান্ড এই প্রথমে যদি এটা না করা হয়, মানে এটাকে 0 থেকে ইনিশিয়ালাইজ না করে, তাহলে একটা ইস্যু থাকতো, তোমার একটা এক্সট্রা বাফার রয়ে যেত এখানে, মানে এটা বড় একটা ভ্যালু রয়ে যেত। বাট 0 থেকে শুরু করার জন্য এই ইনিশিয়াল ভ্যালু ইস্যুটা হয় না। আচ্ছা, এটাই খালি আপডেট করা, আর কোনো চেঞ্জ নেই। এটাকে হচ্ছে RMS প্রপ বলা হয়, রুট মিন স্কোয়ার প্রপ বলা হয়, কারণ এটা তোমার RMS এর ভ্যালু, XRMS এরকম আসে, ওটার মধ্যে তুমি ওয়েট অ্যাড করলে এরকম দেখায়। অ্যান্ড তোমার হচ্ছে RMS প্রপের জন্য তোমার নিচে যে জিনিসটা আছে, নিচে যে ডিনোমিনেটরটা আছে, সেটার মধ্যে দেখায় একটা ওয়েট ইন্টু সামথিং স্কোয়ার, আর একটা ওয়েট ইন্টু সামথিং স্কোয়ার প্লাস, এভাবে চলতে থাকে। সো নিচেটা হচ্ছে একটা ওয়েটেড RMS অফ তোমার গ্রেডিয়েন্ট স্কোয়ার। তো এই জায়গাটার জন্য তোমার RMS প্রপ বলা হয়। ওকে, তো এটা GRMS ওয়েটেড, তো এই কারণে এটাকে RMS প্রপ বলা। এখানে কি আর কিছু বোঝানোর আছে? না, আর কিছু বোঝানোর নাই আসলে। তোমার বেসিক্যালি এই জিনিসটা তো সেমই থাকে, তুমি জাস্ট জি এর আপডেট রুলটা চেঞ্জ করতেছো, আর কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। লার্নিং রেট আগের মতোই আসতেছে, তুমি জাস্ট জি এর আপডেট রুলটা চেঞ্জ করতেছো। সো এই যে এখানে RMS প্রপে হচ্ছে, দেখো আমি জাস্ট জি এর আপডেট রুলটা চেঞ্জ করছি, নিচে কিন্তু সব কিছু সেম, নিচে কিছু চেঞ্জ হয় নাই। বাট জি এর আপডেট রুলটা এখন হচ্ছে এরকম একটা জিনিস আসছে। তো আমার গামাটাও স্টোর করে রাখতে হবে তোমার ক্লাসের মধ্যে। ওকে, সো এখন আমরা এটার জন্য রান দিয়ে দেখি, যে ফাংশনটা হচ্ছে কিছুক্ষণ আগে দেখছিলাম, সেই ফাংশনটার জন্য একটু রান দিয়ে দেখি। এই যে এই ফাংশনটা কিছুক্ষণ আগে দেখছিলাম, রাইট? অ্যাডাগ্রেড হচ্ছে ভালো পারফর্ম করে নেই, অ্যাডাগ্রেড এখানে বসেছিল। এখন দেখো এটা ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এটা হচ্ছে লোকাল মিনিমায় রিচ করছে। বাট RMS প্রপ কই গেছে? গ্লোবালে চলে গেছে। কারণ এই জায়গায় লার্নিং রেট তার এত স্টিপ হয়ে গেছে যে ওটাকে পুশ করে পাশে নিয়ে গেছে। এটা আমরা একটু ভিজুয়ালাইজও করতে পারি লার্নিং রেট থেকে। এই যে এখানে দেখো, এটা হচ্ছে তোমার লার্নিং রেট ওভার টাইম, এটা হচ্ছে তোমার লার্নিং রেট। এত লার্নিং রেট কখনো হওয়ার কথা না, এত লার্নিং রেট কখনো হওয়ার কথা না, এটা কিন্তু অনেক, এটা ইনসেন লার্নিং রেট। ওকে, সো তোমার প্রথমে এগুলি সবসময় 0-এর মতোই ছিল, বরং এখানে কমছে। লিনিয়ার স্কেলে দেখলে তুমি এটা দেখতে পারো না, আবার হচ্ছে লগ স্কেলে দেখলে তুমি এই অংশটা দেখতে পারো না। বাট তুমি যদি এখানে দেখো, এখানে ভেরিয়েশন হয়। এই গ্রাফে ওয়াই এক্সিসটা লগ স্কেলে প্লট করা সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু স্টিল হচ্ছে তাহলে এইটা যে কত ম্যাসিভ ওটা বোঝা যাবে না। আর সো এই জিনিসটা কাইন্ড অফ এরকম করে যায়, তোমার গ্রেডিয়েন্টগুলি এরকম করে নামতেছিল, নামে নামে কমে যে এক জায়গায় যে এরকম স্পাইক করে। কেন? কারণ গ্রেডিয়েন্টের ভ্যালু তখন হচ্ছে নিচের জিনিসটা ছোট হয়ে যাচ্ছে, ডিনোমিনেটরটা ছোট হয়ে যাচ্ছে। কারণ রিসেন্ট যে গ্রেডিয়েন্টগুলি আছে সেগুলি তো অলমোস্ট 0-এর কাছাকাছি। তো মনে করো তুমি 100টা রিসেন্ট 100টা গ্রেডিয়েন্ট দেখতেছো, 100টা গ্রেডিয়েন্ট হচ্ছে নিয়ার 0, অ্যান্ড তুমি সেই গ্রেডিয়েন্টের উপরে 100টা গ্রেডিয়েন্টের উপরে স্কোয়ার করতেছো, এমনিতেই ছোটো জিনিস, সেটার উপর আবার স্কোয়ার করতেছো, এটা আরও 0-এর কাছে যাচ্ছে। অ্যান্ড সবগুলোকে সামেশন করতেছো, তো 0 সামথিং যেটা 0-এর কাছেই, সামেশন করার যাই করো তো 0-এর কাছাকাছি থাকবে। সো এই জায়গায় একদম স্পাইক করে, এত স্পাইক করে লার্নিং রেট যে তোমাকে পুশ করে এই পাশে নিয়ে এসে দিচ্ছে। ওকে, আচ্ছা, আমার একটা ফলো আপ কোয়েশ্চেন আছে। ধরো ওই যে নতুন যে মিনিমাটা, ওইখানেও তো স্পাইক করার, এই যে স্পাইক করছে, কিন্তু ওইখানে তাইলে ওভারশুট করে নাই কেন? কারণ ওটার হচ্ছে বোলটা আর একটু স্টিপ, মানে আর একটু স্টেবল, তাই এই জায়গাটা স্টেবল না। এই জায়গাটা হচ্ছে তো আপনার অল্প একটু নামছে আবার উঠে গেছে, এটা স্টেবল না। বাট যেটা যেখানে বেশি ফ্ল্যাট সেখানে যে আপনার হচ্ছে বেশি কার্ভ করবে, আর যেটা একটু স্টেবল মিনিমাম সেখানে যে হচ্ছে আপনার কমে যাবে, খুব বাড়বে না। বাট হ্যাঁ বাড়ে, এটা কিন্তু অনেক বেশি লার্নিং রেট, এটা ইনসেন, এই জিনিসটা ইনসেন। এটা আপনি দেখেন এখানে লার্নিং রেট কত, এটা 20,000 এটা 40,000 80,000 লার্নিং রেটে উঠে গেছে। তো
ওই বেসিক্যালি জি 0 হয়ে গেছে তো এপসাইলন দিয়ে ভাগ হয়ে গেছে আর কি, এপসাইলন দিয়ে ভাগ হয়েছে। ওকে, এখন তাহলে কি আরএমএস প্রপ সব কিছু সলিউশন? নট রিয়েলি, কারণ হ্যাঁ এখানে লার্নিং রেট বাড়তেছে, লার্নিং রেট বাড়বে, কিন্তু তোমার যদি গ্রেডিয়েন্ট স্টিল 0 হয়ে যায় তাহলে তো ম্যাটার করে না, দুইটা মাল্টিপ্লিকেশন মিলে তোমার টেকনিক্যালি আপডেট হচ্ছে, স্লোই হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। সো এই গ্রাফটাই আমি ইচ্ছা করে নিয়ে এরকম করে, এটা কপালের জোরে চলে আসছে যে তোমার হ্যাঁ এই লোকাল মিনিমামটাকে সে ওভারকাম করতে পারে, সব জায়গায় পারবে না, আরএমএস প্রপও সব জায়গায় পারবে না, কারণ তোমার এটা যদি লোকাল মিনিমা হইতো আর আরেকটা গ্লোবাল মিনিমা যদি ওই সাইডে থাকতো, ও কিন্তু এটাকে ওভারকাম করতে পারতো না। তো এরকম কিছু জায়গায় থাকবে যেখানে সে পারবে, বেশিরভাগ জায়গায় থাকবে যেখানে সে পারবে না। এরকম এক্স কিউবের গ্রাফটা আমরা দেখবো এখন। এক্স কিউবের গ্রাফটা হচ্ছে ইনফেমাস, কারণ এখানে হচ্ছে একটা স্যাডেল পয়েন্ট আছে যেখানে যে সব কিছু কনভার্জ করে, আমরা কখনো মিনিমাতে রিচ করতে পারি না। তো এক্স কিউবের গ্রাফটা যদি আমি দেখি যে কি হইতেছে, এটা হচ্ছে আরএমএস প্রপে যা হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে 0-তে আসতেছে, কিন্তু এটাকে আর ওভারকাম করতে পারতেছে না। আরএমএস প্রপ যদি এতই জোস হইতো তাহলে এটাকে ওভারকাম করতে পারা উচিত ছিল, এখান থেকে স্লাইড করে নিচে চলে যাওয়া উচিত ছিল। আর তুমি যে প্যারামিটার দিয়ে বসা দেখো, এটা পারবে না। ওকে, সো ক্যান উই ডু সামথিং বেটার, এটা হচ্ছে কোয়েশ্চেন। অ্যান্ড এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট উইথ মোমেন্টাম, তো এই ছবিটা হচ্ছে আমি একটা ব্লগে পাইছি, নিচে রেফারেন্স দেওয়া আছে, এটার মধ্যে খুব ভালো মতো পড়ানো হয়েছে। সো এখন আমরা যে পয়েন্টগুলিকে চিন্তা করতেছিলাম যে আমি গ্রেডিয়েন্ট আস্তে আস্তে কমাবো, এই পয়েন্টগুলিকে এখন আমরা ম্যাথ আছে এভাবে যদি চিন্তা করি জিনিসটাকে, তাহলে হচ্ছে দেখো বলের মতো সে আসলো, এখানে একটা স্যাডেল পয়েন্ট ছিল, সেখানে সে আটকাইলো না, সে হচ্ছে মিনিমাতে চলে গেল। সো মোমেন্টাম দিলে, মানে মোমেন্টামের মতো এটাগুলিকে চিন্তা করলে, এগুলিকে ম্যাথ আছে এভাবে চিন্তা করলে তোমার হচ্ছে আর কি একটু বেটার হইতে পারে, ইন থিওরি বেটার হওয়া উচিত, মানে এখানে দেখে বোঝা যাচ্ছে একটু বেটার হওয়া উচিত। সো ওটা আমরা কীভাবে অ্যাড করতে পারি? তো আমরা যেটা করি যে ক্লাসে অলরেডি পড়ানো হয়েছে, আমরা এখানে যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে ডাইরেক্ট এক্সের ভ্যালু আপডেট করতেছি। আমরা মোমেন্টাম বেসডে ডাইরেক্ট এক্সের ভ্যালু আপডেট করি না, আমরা ধরে নিই যে আমাদের গ্রেডিয়েন্টটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন বা একটা ফোর্স, যে ফোর্সটা আমাকে দেওয়া হচ্ছে যেটার জন্য আমার ভেলোসিটি পাচ্ছি, কিছু ভেলোসিটি পাচ্ছি, অ্যান্ড ওই ভেলোসিটিটা আমার হচ্ছে পজিশনকে আপডেট করতেছে। ওকে, তো আগে কী ছিল? আগে ছিল গ্রেডিয়েন্টটা আমার ডাইরেক্ট ভেলোসিটি ছিল, অ্যান্ড ভেলোসিটি দিয়ে হচ্ছে বের করে দিতে। এখন আমরা এক ধাপ পরে যাচ্ছি, কজ অ্যান্ড এফেক্টে আরেক ধাপ পরে যাচ্ছি। ওকে, সো এটা আমরা হচ্ছে কীভাবে রুলটা সেট করতে পারি, এখন এটা হচ্ছে কোশ্চেন। সো রুলটা খুব ইজি, রুলটা হচ্ছে তোমার ভেলোসিটি আপডেট হবে যেটা, সেটা হচ্ছে তোমার অ্যাকুমুলেশন হবে, মানে যত এক্সেলারেশন দিবা, যত ফোর্স দিবা, ভেলোসিটি যত বাড়তে থাকবে। সো তোমার হচ্ছে এখানে পজিটিভ, তোমার হচ্ছে গ্রেডিয়েন্ট নেওয়া হচ্ছে ফাংশনের, তো গ্রেডিয়েন্টের উপরে এই ভেলোসিটিটা বাড়তেছে। ওকে, এখন ভেলোসিটি বাড়ুক, বাট তোমার তো আলটিমেটলি গ্রেডিয়েন্টের অপোজিট সাইডে তো ডিসেন্ড করতে হবে, তাই না? কারণ এখানে দেখো, এটা যদি পজিটিভ হয়, তুমি তো হচ্ছে ভেলোসিটিটা কী করতেছে, গ্রেডিয়েন্ট যেদিকে সেদিকেই পয়েন্ট করতেছে ভেলোসিটি। সো ভেলোসিটিটা হচ্ছে গ্রেডিয়েন্টের একটা, মনে করো যে আফটার এফেক্ট টাইপের, যেটা হচ্ছে গ্রেডিয়েন্টের দিকেই আছে। তাহলে তোমার পরের যে আপডেটটা হচ্ছে, তোমার পজিশন যে আপডেটটা হচ্ছে, সেটা তোমার উল্টো দিকে যেতে হবে, ডিসেন্টের দিকে যেতে হবে। তো এখানে হচ্ছে মাইনাসটা নেওয়া হয়েছে, অ্যান্ড আলফাটা উপরে নেওয়া হয় না, আলফাটা হচ্ছে তোমার সবসময় পজিশন আপডেটের জন্য নেওয়া হয়, এক্স আপডেটের জন্য আলফাটা আসবে, লার্নিং রেটটা, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার মোমেন্টামের আর কি মেইন প্রিন্সিপাল। এখন একটা ইস্যু আছে, এভাবে যদি আমরা আগাইতে থাকি, এই জিনিসটাতে যদি আগাইতে থাকি, গ্রেডিয়েন্ট যত বাড়তেছে তোমার ভেলোসিটি তো ততই বাড়তেছে, ভেলোসিটি তো কমতেছে না। কিন্তু তোমার যে জিনিসটা হওয়া উচিত ছিল কি, কাইন্ড অফ যে এই পিকচারটার মতো হওয়ার কথা ছিল না, যে তোমার যখন এক্সেলারেশন কমে গেছে ফ্রিকশনের জন্য তোমার জিনিসটা হচ্ছে ডিকে হয়ে যাবে, বাট ওয়েল আমরা তো ফ্রিকশন অ্যাড করতে পারতেছি না। ওটার জায়গায় আমরা যেটা করতে পারি যে আরএমএস প্রপে যে জিনিসটা মনে আছে কী হইতো, আরএমএস প্রপে হচ্ছে তোমার রিসেন্ট গ্রেডিয়েন্টগুলি তোমার হচ্ছে বেশি ভ্যালু পাইতো, যেগুলি হচ্ছে পুরাতন সেগুলি ডিকে হয়ে যেত ওভার টাইম। সো আমরা ভেলোসিটির উপর যদি এরকম একটা ডিকে অ্যাড করি, যে আমার ভেলোসিটিটা তোমার এই জায়গার ভেলোসিটি কম্পোনেন্টগুলির জন্য বেশি প্রায়োরিটি পাবে, উপরেগুলির জন্য কম প্রায়োরিটি পাবে, তাহলে হচ্ছে পুরাতন ভেলোসিটিটা ডিকে হয়ে যাবে, অ্যান্ড নতুন এক্সেলারেশনের উপর যেভাবে চেঞ্জ হচ্ছে সেই ভেলোসিটি অনুযায়ী তোমার অ্যাডজাস্ট হয়ে যাবে সামহাউ। সো আমরা এই কাজটা করি, এই কাজটা করে আমরা এরকম একটা ফাংশন আনি, ভেলোসিটির ফাংশনটা আপডেট হচ্ছে। দেখো পুরো জিনিসটা কিন্তু তোমার আরএমএস প্রপের আপডেট রুল,
তোমার এখানে একটা 1-এর থেকে ছোট একটা ভ্যালুতে মাল্টিপ্লাই হচ্ছে, আর এখানে 1 মাইনাস সেই ভ্যালুটাতে মাল্টিপ্লাই হচ্ছে। ওকে, সো এটা তোমার আপডেটিং যে ফোর্সটা বা অ্যাক্সেলারেশনটা সেটাকে তুমি হচ্ছে বেশি প্রায়োরিটি দিচ্ছ রিসেন্টটাকে, আর তোমার যেটা পুরাতন হয়ে গেছে সেটাকে তুমি কম প্রায়োরিটি দিচ্ছ বিটাতে। তো আমি এখানে বিটা নাম দিছি, আর বিটা বলে সাধারণত কারণ এটাকে ডিফারেন্সিয়েট করা ট্রাই করে, ডিমার্কেট করা ট্রাই করে, গামার সাথে ডিফারেন্সিয়েট করা ট্রাই করে। এখন একটা ক্যাভিয়েট আছে যে নিচে একটা লেখা আছে একটা কথা, যে পলিএক্স মোমেন্টাম হচ্ছে তোমার প্রথম মোমেন্টাম ছিল, মোমেন্টাম বেস ডিসেন্ট ছিল। সে কিন্তু এই কাজটা করে নাই, সে জাস্ট এখানে একটা বিটা রাখছিল, এখানে 1 মাইনাস বিটাটা আনা নেই। তো একদম প্রথম যে মোমেন্টাম আসছে যে বানাইছে সে হচ্ছে এইটাকে ডিকে করছে, বাট এটার উপর স্কেলিং করে নাই। ওকে, সো এটার ওয়েট আসলে অনেক বেশি বেড়ে যেত, অ্যান্ড তো তোমার ডিসেন্ট খুব ফাস্ট হইতো, বাট ডিসেন্ট বেশি ফাস্টটা খুব ভালো না, আনস্টেবল হয়ে যাবে। তো এটা হচ্ছে সেকেন্ড ইটারেশন আর কি, পোলিয়াকের পরে যে সেকেন্ড ইটারেশনটা হচ্ছে মোমেন্টামের উপরে, এটা হচ্ছে সেকেন্ড ইটারেশন, যে তোমার ভেলোসিটিটাকে এভাবে স্কেল করা হচ্ছে। আমার একটা কোয়েশ্চেন আছে এখানে, ভেলোসিটিটা গ্রেডিয়েন্টের অপোজিট ডাইরেকশনে হওয়া উচিত না? না ভাই, ওটা তো এক্সেলারেশন, ওটা তো আপনার ভেলোসিটি অ্যাকুমুলেট করাবে, বাড়াবে, আর আপনি হচ্ছে ভেলোসিটি দিয়ে কমায় দিবেন ওই জিনিসটাকে। জিনিসটা কাইন্ড অফ এরকম যে আপনার ভেলোসিটিটা মানে ধরো সাপোজ দিস ইজ মাই গ্রাফ, রাইট? তো আমার গ্রেডিয়েন্ট তো এই ডাইরেকশনে পয়েন্ট করবে। হ্যাঁ। তো ভেলোসিটি যদি গ্রেডিয়েন্টের ডাইরেকশনেই আপডেট করো তাইলে তো ভেলোসিটিও এই দিকেই পয়েন্ট করবে। হ্যাঁ। আর তুমি আবার একটা ইন্টারেস্টিং কাজ করছো যে এখানে মাইনাস সাইনটা দিছো। এটাই তো আপনার স্ট্যান্ডার্ড লিটারেচার এভাবেই করা। আচ্ছা, ইন্টারেস্টিং। তো এটা কনসেপ্ট আগে খুব সিম্পল, যে আপনার এক্সেলারেশন কী করবে, ভেলোসিটিকে বাড়াবে, কমাবে না। আপনি যদি মাইনাস দেন তাহলে এটা তো কমতে থাকবে। এখন অ্যাক্সেলেট কোন ডাইরেকশনে করবো? এটা অ্যাক্সেলেট তো আমার ধরো নিচের দিকে করার কথা না? হ্যাঁ, যদি আপনি ভি এর ভ্যালু আপনি শুরু করেন দেন 0 থেকে, তাহলে এই জিনিসটা ঠিক হবে। কিন্তু কনসেপ্টটা তো স্টিল একটু ব্রেক করতেছে, যে আপনার মনে করেন এটা হচ্ছে 0 না, নন 0, 4-এ আছে, 4 মিলি সেকেন্ডে আছে। তো আপনার এক্সেলারেশন কী করবে, ওটাকে আরও বাড়ানোর কথা। আপনি যদি এখানে নেগেটিভ নেন তাহলে এটা কমতে থাকবে। ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট, ওই যে ওই ডিসক্রিপেন্সিটা আপনি চান না, তাই এখানে আপনি ওইটা অ্যাড করেন না, এখানে আপনি হচ্ছে এখানে আপনি সেপারেট করেন, এখানে অ্যাডিশন করেন, আর ওইটা অ্যাডজাস্ট করার জন্য এখানে মাইনাস করে দেন। মানতে পারলাম না এটা, মানে মাইনাস দিলে ভেলোসিটি কমবে। আমি তো হয়তো এটা বলবো যে উল্টা দিকে বাড়বে। আমি মেবি আই উইল সে না, সেটা ঠিক আছে, আপনি তো উল্টা দিকেই বাড়বে। আপনি যদি এটাকে 0-তে সেট করেন, v0 যদি 0 হয়, তাহলে আপনি যদি এক্সেলারেশন যেভাবে সেট করেন যে vt ইজ ইকুয়াল টু vt মাইনাস 1 মাইনাস ডেল্টা এফ অফ এক্স, এটা যদি সেট করেন তাহলে তো হচ্ছে হ্যাঁ 0 থেকে শুরু হয়েছে তো এদিকেই বাড়বে, মানে আপনার যে এক্সেলারেশন ভেলোসিটির উপরের দিকে সেটা এখন নিচের দিকে পয়েন্ট করতেছে, বাট ওটা তো হয়তো হবে যেটা শুরু থেকে স্টার্ট করতেছে। না, আমি পজিটিভ থেকেও স্টার্ট করতে পারি, তারপরে এটা কমতে কমতে আস্তে আস্তে নিচের দিকে যাবে, নেগেটিভ হবে। হ্যাঁ, বাট সেটা তো হচ্ছে কাইন্ড অফ ডিসক্রিপেন্সি হয়ে গেল না, কারণ আপনার ভেলোসিটি যদি +4 থাকে। আচ্ছা, আমি হয়তো ইনিশিয়ালাইজেশন তো সাধারণত 0 ভেলোসিটিতেই করে। হ্যাঁ, সাধারণত করে, বাট হচ্ছে কনসেপ্টটা কেউ কাইন্ড অফ ওইরকম যে এক্সেলারেশন বাড়ালে ভেলোসিটি বাড়তেই হবে, কমবে না। তাই নেগেটিভ আনবো না, আমরা পজিটিভ রাখবো, অ্যান্ড ওটা অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে সাইনটা অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে, মানে আপনি আর কি এইভাবে চিন্তা করতেছেন জিনিসটা যে বলটা নিচে পড়া উচিত, তাহলে এদিকে ভেলোসিটি থাকা উচিত, বাড়া উচিত, দ্যাট ওয়ার্কস। কিন্তু লিটারেচার কি এখন এই বুঝতে পারছি। ওকে, তো আমরা দেখি কিভাবে আপডেট করা যায়। এখন আমাদের এই জিনিসটা আবার সিম্পল হয়ে গেল আগের মতো, তোমার গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতো জাস্ট এলার দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। অ্যান্ড আমার ভেলোসিটিটা আপডেট হবে এখন। ভেলোসিটির আপডেট রুল হচ্ছে তোমার যে বিটা দিয়ে স্কেল হবে, যেগুলি অ্যাকুমুলেটেড ছিল অলরেডি সেটাকে, আর 1 মাইনাস বিটা দিয়ে স্কেল হবে তোমার রিসেন্ট যে এক্সেলারেশনটা। ওকে, সো এখন হচ্ছে দেখি যে এটা এক্স কিউবের স্যাডেল পয়েন্টকে ওভারকাম করতে পারে নাকি। মোমেন্টাম দিচ্ছে, এখন তো পারা উচিত, কারণ তোমার এক্স কিউবের জন্য স্যাডেল পয়েন্টটা তোমার যদি এইভাবে আসতে থাকে, এখানে কিছু তোমার মোমেন্টাম আছে যেটা তোমাকে ধাক্কা মেরে ওই পাশে নিয়ে যাবে।
সো শুড বি এবল টু ডু দ্যাট। তো এখানে দেখো ভ্যালু শুরু হয়েছে তোমার 125 থেকে, লাস্টে কই গেছে -113 গেছে। মাইনাসটা যেতে পারছি মানে আমরা হ্যাঁ ওভারকাম করতে পারছি স্যাডেল পয়েন্টকে। তো এটাকে যদি আমি প্লট করে দেখি, এই যে তো এখান থেকে হ্যাঁ আমি স্যাডেল পয়েন্টকে ওভারকাম করতে পারছি, আমি মিনিমার দিকে যাচ্ছি আস্তে আস্তে। এখন ডিসক্লোজার, ফুল ডিসক্লোজার, এটা করার জন্য আমার একটু টাইম লাগছে, এটা এই জিনিসটা আনতে মানে করা যায়, বাট তোমার যে টুইক করতে হয় জিনিসপাতি। তো তোমার আগের ভ্যালুর উপর বেশি প্রায়োরিটি দিতে হয়, এছাড়া তোমার এখানে এসে ডিকে হয়ে যায়, লার্নিং রেট ছোটো তো এখানে এসে ডিকে হয়ে যায়। তো একটু আগেরগুলিতে বা বেশি প্রায়োরিটি দিলে এখানে ইনাফ ভেলোসিটি থাকে যাতে এটা তোমার নিচে নামা যেতে পারে। ওকে, এখন প্রবলেম হচ্ছে এটাও খুব ভালো না। তোমার x টু দি পাওয়ার 2n+1 এই টাইপের যেই সব গ্রাফগুলি আছে সবগুলি হচ্ছে এরকম একটা স্যাডেল পয়েন্ট দিবে 0-তে। কিন্তু তুমি যত পাওয়ার বাড়াতে থাকবা, এনের ভ্যালু যত বাড়াতে থাকবা, এই জায়গায় যে গ্রেডিয়েন্টটা এটা হচ্ছে আরও ফ্ল্যাট হইতে থাকবে আর বড় হইতে থাকবে। তো সেটা যদি হয় তাহলে x³ ওভারকাম করতে পারছে, ডাজন্ট মিন সে x5কে ওভারকাম করতে পারবে। সো x5 দেখো কি হয়, x5 সে 0-তে যে সেটেল পয়েন্টে আটকে যাচ্ছে। এটা যদি আমি প্লট করি, দেখো আগের থেকে এটা এখন আরও লম্বা, আরও বেশি ফ্ল্যাট। তো এটাকে ওভারকাম করার জন্য এখনও টাফ, কারণ হচ্ছে ওইখান থেকে শুরু করে এখানে এসে 0-তে বসে আছে। তুমি উপর থেকে শুরু করতে পারতা, স্টিল তুমি 0-তে বসে থাকতা। হ্যাঁ মেবি একদম এক্সট্রিম টুইক করলে তাহলে হ্যাঁ পারবে। এক্সট্রিম যদি টুইক করো যে তুমি হচ্ছে সব আগের ভ্যালু নিবা, সব ভেলোসিটির ভ্যালু নিবা, নিয়ে হচ্ছে কাজটা করবা। সো এটা ভালো, দ্যাটস গুড, কিন্তু ক্যান উই ডু বেটার অন্যভাবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। সো আমি মোমেন্টামে আসার পরে একটা জিনিস বাদ দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে RMS প্রপের যে লার্নিং রেটের চেঞ্জটা, ওটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। একদম আমি লার্নিং রেট ফিক্সড রাখছি, অ্যান্ড এই লার্নিং রেট ফিক্সড রাখার জন্য আমার স্পাইক করতেছে না। আমার যদি এটা RMS প্রপের লার্নিং রেট হতো, এই জায়গায় আমার লার্নিং রেট অনেক স্পাইক করে যেত। স্পাইক করে গেলে হয়তো বা আমি এটাকে ওভারকাম করে যেতে পারতাম। সো আমি যদি এই আপডেটটা আনি এটার মধ্যে, তাহলে দেয়ার আছে চান্স যে আমি হ্যাঁ এটাকে ক্রস করতে পারবো। তো সেটা করি এখন। সো আমার হচ্ছে ওই RMS প্রপ করার জন্য কি লাগতো, যে গ্রেডিয়েন্টের ভ্যালুগুলি স্টোর করে রাখা লাগতো না বাফারের মধ্যে। সো আমি এগুলিকে আবার ফেরত নিয়ে আসছি। ফার্স্ট আমি ভেলোসিটিকে আপডেট করতেছি, এটা আগের মতো ইনট্যাক্ট আছে, কোনো চেঞ্জ নেই, কিন্তু এখন আমি গ্রেডিয়েন্টগুলিকে আবার স্টোর করব। ওকে, আচ্ছা, স্টোর করার পরে আমার যে এক্সের আপডেট রুলটা হবে সেটা এখন কি হবে, এই যে আমি তো এখন গ্রেডিয়েন্টে চেঞ্জ করতেছি না, আমি কী দিয়ে চেঞ্জ করতেছি, ভেলোসিটিতে চেঞ্জ করতেছি, অ্যান্ড এই লার্নিং রেটটা এটা দিয়ে আপডেট করবো এখন, যেটা বলছে আর কি, যেটা ইন্টেন্টেড সেটা করা হয়েছে। আচ্ছা, এখন কিছু কথা যেটা হচ্ছে বলা উচিত, সিন্স আমরা এই অ্যাডাম পড়তেছি, এটা টেকনিক্যালি অ্যাডাম, এই আপডেটটা অ্যাডামে করা হয়, অ্যাডাপটিভ মোমেন্টাম। তোমার হচ্ছে এখন লিটারেচারে এই ভিকে ভি বলে না, লিটারেচারে এটাকে হচ্ছে এম বলে, ফার্স্ট মোমেন্ট বলে। জি কে হচ্ছে ভি বলে ওরা, এই জি কে হচ্ছে ভি বলে, এই বাফারটাকে ওরা ভি বলে, এটাকে সেকেন্ড মোমেন্ট বলে ওরা। ওকে, তারপরে বিটা যেটা আছে, যেটা হচ্ছে ভেলোসিটি আপডেটের জন্য ইউজ হয়, বিটাকে ওরা বিটা 1 বলে, আর হচ্ছে গামা যেটা ইউজ করতেছি সেই গামাটাকে ওরা বিটা 2 বলে। এগুলি ডিফল্ট ভ্যালুস আছে, একটা 0.9, একটা 0.99, এগুলি হচ্ছে ডিফল্ট ভ্যালুস। আর এপসাইলনের ডিফল্ট ভ্যালু আছে সেটা 10⁻⁸। এটা হচ্ছে অ্যাডামের পেপার থেকে নেওয়া। ওকে, বাট আমি হচ্ছে এখানে ইচ্ছা করে ডিমার্কেশন করছি এগুলির মধ্যে, যে জি আমরা যেহেতু ইউজ করে আসতেছি এগুলিকে জি রাখছি, এগুলিকে ভি করি নাই। খুবই উইয়ার্ড যে এটাকে ভি বলা, কারণ এটা তো ভেলোসিটি। তো এটাকে ভেলোসিটি বলবে আবার ওরা, বা এটাকে বলবে আমার হচ্ছে এম দিয়ে ডিনোট করবে, এটাকে বলবে সেকেন্ড মোমেন্ট, অ্যান্ড এটাকে তো আমার ডিনোট করবে হচ্ছে ভি দিয়ে, কিন্তু উইয়ার্ড। ওকে, বাট এটা হচ্ছে আর কি বলে রাখলাম, কারণ এটা অ্যাডামে লিটারেচার এভাবে ইউজ হয়েছে। সো আপডেট করি। ওকে, সো এখন কি হইলো, ভি তো আগের মতোই আছে, তোমার হচ্ছে মোমেন্টামে যেরকম, মোমেন্টাম ডিসেন্টে যেরকম ছিল সেরকমই আছে। জি আসলো, আরেকবার ফেরত আসলো, মেকিং আ রিঅ্যাপিয়ারেন্স। আর এক্সের আপডেটে আগে এই জিনিসটা ছিল না, এই জায়গায় খালি এলার্ট ছিল, এখন এই জায়গায় আমার যে আবার পুরাতন আপডেট রুলটা চলে আসছে। ওকে, অ্যান্ড ওয়েল ইট ওয়ার্কড। তোমার এখানে 0.9 থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে বাট কমতে কমতে যে নেগেটিভে চলে আসছি আমরা,
মানে হ্যাঁ না যে খুব বেশি যায় না নেগেটিভে, বাট নেগেটিভে আসতে পারছি, তার মানে হ্যাঁ আমরা ওভারকাম করতে পারছি, x⁵ কেও আমরা ওভারকাম করতে পারছি। সো যে প্লট যদি দেখো তোমার 0 এখানে ছিল অ্যান্ড তুমি এখান থেকে এই পর্যন্ত চলে আসতে পারছো, ওভারকাম করতে পারছো। আচ্ছা, এখন একটা ছোট্ট জিনিস, যেটা হচ্ছে তোমাদের থিওরিতে পড়ানো হয় না, অ্যান্ড এটা আসলে খুব একটা ইম্পর্টেন্টও না। এটা হচ্ছে যে তোমার ইনিশিয়ালি যে গ্রেডিয়েন্টগুলি থাকে, যে জিটা থাকে, জি আর ভি, যে দুইটা বাফার, এই দুইটা বাফার হচ্ছে আনরিলায়েবল থাকে। আনরিলায়েবল অ্যাজ ইন যে আমরা অ্যাজিউম করি না এটা যতটুকু থাকা উচিত তার থেকে কম আছে, কারণ তোমার ইনাফ পয়েন্টস নেই, ইনাফ পয়েন্ট থাকলে অ্যাড হইতো, যেহেতু ইনাফ পয়েন্টস না এগুলি কম আছে, তাই আমরা কী করি এগুলিকে একটু স্কেল আপ করে নিই। ইনিশিয়ালি তোমার যে অরিজিনাল জি আছে সেটাকে আমি একটু স্কেল আপ করে নিই এই ফ্যাক্টরটা দিয়ে, অরিজিনাল যে ভিটা আছে সেটাকে আমি স্কেল আপ করে নিই এই ফ্যাক্টরটাতে। এখন যত বেশি এপোকে যাবে নিচেটা হচ্ছে ম্যাটার করা, মানে ইট উইল ম্যাটার লেস আসলে যত তোমার এপোক বাড়বে, কারণ টি এর ভ্যালু যদি অনেক হাই হয় তাহলে এই জিনিসটা কী হবে, এটা তো হচ্ছে এই গামা আর বিটা দুটোই হচ্ছে 1-এর থেকে ছোট, তাহলে টি এর ভ্যালু যদি অনেক হাই হয় এগুলি 0 হয়ে যাবে, এগুলো যদি 0 হয়ে যায় ডিনোমিনেটর শুধু 1 থাকবে। সো হচ্ছে যত বেশি এপোক যাবে এটা ম্যাটার করবে না স্কেলিংটা, বাট ইনিশিয়ালি এটা তোমাকে একটু বুস্ট দেবে। তো এটা হচ্ছে আমরা এখানে কোড করছি, এখানে কোড করছি কেমন, যে এখানে তোমার ভি আর জি এগুলি হচ্ছে বাফার, বাট এগুলিকে আমি ইউজ করার আগে এগুলিকে হচ্ছে স্কেল করে নিচ্ছি এখানে, অ্যান্ড আমি এই আপডেটেড জি আপডেটেড ভি এখানে ইউজ করতেছি। ওকে, সো করে কিছু লাভ হয়েছে? হ্যাঁ হয়েছে, কিছু লাভ হয়েছে, খুব মাইনর মিনিস্কিউ। তোমার এখান থেকে আগে এই পর্যন্ত আসছিল, এখন এখান থেকে এখানে আসছে, মানে এতটুকু হচ্ছে আপডেট হয়েছে, একটু বেটার হয়েছে ইনিশিয়াল বুস্টের জন্য। ঠিক আছে সফটওয়্যার? আচ্ছা, এখন মোমেন্টাম এটা নতুন প্রবলেম তৈরি করে। মোমেন্টাম ইজ ভেরি কুল, বাট মোমেন্টাম একটা নতুন প্রবলেম তৈরি করে তোমার হচ্ছে অপটিমাইজেশনে, অসিলেশন। আগে অসিলেশনটা কী হতো, আগে এখান থেকে এখানে যেত, এখান থেকে এখানে আসতো, এটা হচ্ছে তোমার লার্নিং রেট বেশি থাকলে। বাট মোমেন্টামে একটা অসিলেশন হয়, সেটা হচ্ছে তুমি একটা বল যদি এভাবে ফেলে দাও, একটা কার্ভ সারফেস দিয়ে যদি ফেলে দাও, ও নিচে হিট করার পরে ও আবার ওই সাইডে চলে যাবে কিছু দূর, তারপর আবার ফেরত আসবে, এই অসিলেশনটা থাকে। এই অসিলেশনটাকে যদি আমি সামহাও ড্যাম্প করতে পারি তাহলে আমার জন্য খুব ভালো হয়। আগে দেখি যে অসিলেশন কী প্রবলেম করে, কীরকম হয় অসিলেশন দেখতে। সো আমি হচ্ছে একটা ফাংশন নিছি, নিয়ে রান দিছি, রান দিয়ে এখন হচ্ছে আমি এই জায়গায় এটা প্লট করি। তো দেখো আমি এখানে লার্নিং রেট ইচ্ছা করে বাইরে দিচ্ছি অসিলেশন হচ্ছে গাঢ় করার জন্য, মানে বেটার বোঝানোর জন্য। লার্নিং রেট যদি স্টেবল রাখো এই পর্যন্ত হয়তো অসিলেশন হতে পারে, বাট এটা হচ্ছে অনেক হাই লার্নিং রেটে। সো অসিলেশনটা কীরকম হইতেছে, সে এখানে আসছে, এসে থামতে পারে নাই, তাই উপরে চলে গেছে, তারপর আবার এখানে একটু আসছে, এখানে আসছে, এখানে আসছে, আস্তে আস্তে থামছে। এটা হচ্ছে তোমার রেসিডিউ মোমেন্টামের জন্য অসিলেশনটা হয়। তো এই অসিলেশনটাকে আমি কীভাবে মিনিমাইজ করতে পারি? আচ্ছা, অসিলেশনটা আমি যদি মিনিমাইজ করতে পারি, আমি যদি হচ্ছে এখান থেকে এখানে আপডেট যে করতেছি, আমার যদি সামনে ইনফরমেশন থাকতো সামহাও, আমি যদি এক ধাপ আগে দেখতাম আমার মোমেন্টামটা কীভাবে চেঞ্জ হবে, সেই অনুযায়ী যদি আমি এক্সের ভ্যালুটাকে আপডেট করতাম, আমি যদি আগে থেকে বুঝতে পারতাম মোমেন্টামটা পরে যে স্লো হয়ে যাবে, কারণ এখানে স্লোয়িং কার্ভ আসতেছে, আমি যদি আগে থেকে স্লো করে দিতে পারতাম তাহলে হচ্ছে খুব ভালো হতো, তাহলে হচ্ছে আমার এটা ডিকে হয়ে যেত আগে আগে। এই কাজটা কিসে করে বলো তো, কি মোমেন্টাম এই কাজটা করে? আগে দেখে, এক ধাপ আগে দেখে। ক্লাসে পড়ানো হয়েছে নেস্টেরভ মোমেন্টাম। ওকে, সো অ্যাডামের উপরে আমরা নেস্টেরভ মোমেন্টাম অ্যাড করতে পারি। এই অপটিমাইজারটাকে বলা হয় এন অ্যাডাম, নেস্টেরভ অ্যাডাম, নেস্টেরভ অ্যাক্সেলারেটেড অ্যাডাম। কমে যাবে, অসিলেশন কমে যাবে। আচ্ছা, এখন এন অ্যাডামের ইস্যুটা হচ্ছে এটা পুরোপুরি নেস্টেরভ টাইপের করে না, অ্যান্ড এন অ্যাডামের পেপারটা হচ্ছে তোমার ওয়ার্কশপ পেপার। সো ওয়ার্কশপ পেপারে কিছুই দেয় নাই তারা, কোনো রকম ডেরিভেশনে কিছু নেই। আমি ট্রাই করছি এখানে একটা ডেরিভেশন আর কি ওদের জন্য একটা ভেঙে ভুঙ্গে ডেরিভেশন দেওয়ার, তারপরে ওরা একটা স্টেপ একটু উইয়ার্ড করছে। তো একটু দেখি এন অ্যাডামে কী হয়। আচ্ছা, নেস্টেরভ ইজ বেসিক্যালি গিভেন বাই এটা, আচ্ছা, এখন এন অ্যাডামের ইস্যুটা হচ্ছে এটা পুরোপুরি নেস্টেরভ টাইপের করে না, অ্যান্ড এন অ্যাডামের পেপারটা হচ্ছে তোমার ওয়ার্কশপ পেপার। সো ওয়ার্কশপ পেপারে কিছুই দেয় নাই তারা, কোনো রকম ডেরিভেশনে কিছু নেই। আমি ট্রাই করছি এখানে একটা ডেরিভেশন আর কি ওদের জন্য একটা ভেঙে ভুঙ্গে ডেরিভেশন দেওয়ার, তারপরে ওরা একটা স্টেপ একটু উইয়ার্ড করছে। তো একটু দেখি এন অ্যাডামে কী হয়। আচ্ছা, নেস্টেরভ ইজ বেসিক্যালি গিভেন বাই এটা,
আচ্ছা, তো এখানে একটু দেখি জিনিসটা। নেস্টেড অফে করে কি, যে তোমার এখানে যে গ্রেডিয়েন্টটা আছে না, যে গ্রেডিয়েন্টটার জন্য আপডেট হচ্ছে, নেস্টেড অফের প্রিন্সিপাল এটা যে আমি যে গ্রেডিয়েন্টটা নিব সেটা এই বেসে নিব না, আমি আগে আপডেট করব তারপর গ্রেডিয়েন্টটা নিব। সো আমার এখানে যে এক্স অফ টি এর উপর গ্রেডিয়েন্টটা আসতেছে এটা একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এক্স অফ টি এর উপর আসতেছে না, এক্স অফ টি -1 হবে। আচ্ছা, তো অরিজিনালটা হচ্ছে ছিল এরকম যে ভি অফ টি ইজ ইকুয়াল টু তোমার বিটা ভি অফ টি -1, মানে পুরাতন যেই ভেলোসিটি আছে সেটাকে আমি স্কেল করতেছি, সাথে নতুন জিনিস অ্যাড করব। নতুন জিনিস কি অ্যাড করব সেটা হচ্ছে 1 - বিটা ইন্টু তোমার গ্রেডিয়েন্ট অফ এফ অফ এক্স অফ টি -1, মানে আগের স্টেপের উপরে হচ্ছে আমি গ্রেডিয়েন্টটা নিব। বাট নেক্সটের হবে আমি কি করি, আগের টি এর উপর নিই না, নতুন টি এর উপর নেই। বাট এটা আবার এক্স্যাক্ট আপডেটেডটা না, এটা এক্স্যাক্ট আপডেটেডটা না কেন, কারণ আমি এটা হচ্ছে কারেন্ট ভেলোসিটির উপর ডিফাইন করে একটা এস্টিমেট করি। সো এখানে যে জিনিসটা আছে এটাকে যদি আমি এক্সপান্ড করি, এটা কাইন্ড অফ এরকম আসে। ওকে, সো এটা দেখো, এটা তো হচ্ছে তোমার এক্স এর আপডেট রুল, তাই না? এক্স এর আপডেট রুল কি ছিল আমাদের, এক্স অফ টি ইজ ইকুয়াল টু এক্স অফ টি -1 মাইনাস আলফা ভি অফ টি, এটা ছিল। এটা কিন্তু আপডেট রুল ছিল, কারণ আমরা ভেলোসিটিকে আগে আপডেট করি তারপর এটাকে আপডেট করি। সো এখানে এই আপডেটে আসতে আসতে ভি অফ টি -1 ভি অফ টি হয়ে যায়, এটাকে পয়েন্ট টু বি নোটেড আর কি। সো এই কেসে দেখো এখানে কিন্তু ভি অফ টি হয় নাই, এখানে ভি অফ টি -1 হয়েছে। এই জিনিসটা নেস্টেড হবে আসে, নেস্টেড হবে তোমার এস্টিমেট করা হয়, আগের ভেলোসিটি দিয়ে এস্টিমেট করা হয়, এই কারণে এটা ভি অফ টি হয় না, এটা ভি অফ টি -1 হয়। ওকে, আচ্ছা, এখন আগাই আপডেট রুলের মধ্যে। যে আপডেট রুলের মধ্যে আমার বেসিক্যালি কী করতে হবে, নেস্টেড অফ দিয়ে আমি কী আপডেট করব, আমি হচ্ছে আমার পজিশনকে আপডেট করবো, তাই না? সো আমি এখানে যে ভেলোসিটিটা পাইলাম নেস্টেড অফ ভেলোসিটি, এটা নিয়ে আমি এখানে বসাবো, এক্স অফ টির আপডেটে বসাবো। বসায় আমি কিছু দূর কাজ করছি, এটা তুমি পড়ে নিও কী কাজ করছি। কাজ করার পরে আমার হচ্ছে কাইন্ড অফ এরকম একটা জিনিস আসে, এরকম একটা ফাংশন আসে। এই ফাংশনের মধ্যে এই যে এখানে যেটা আছে ভি অফ টি -1 ডিভাইড বাই 1 - বিটা টি, এটাকে হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট হ্যাড দিয়ে ধরা হয়েছে। বাট এখানে একটা ইস্যু আছে, এটাকে যদি হ্যাড দিয়ে ধরতে হতো, ভি অফ টি -1 হ্যাড ধরতে হতো, তাহলে এই নিচে ভি অফ টি -1 থাকতে হতো। বাট আমরা যদি ইনাফ টাইম পরে জিনিসটাকে অবজার্ভ করি তাহলে এটা ম্যাটার করে না, এই কারণে এটা অ্যাপ্রক্সিমেশন একটা। ওকে, এখানে বলে দেওয়া আছে যেখানে অ্যাপ্রক্সিমেশন, এটা অ্যাজিউম করে নিচ্ছে। তো এন অ্যাডাম অনেক অ্যাজাম্পশন করা হয়েছে, এই অ্যাজাম্পশন করে এইভাবে চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, এখন এই ভিতরে যে জিনিসটা আছে এটাকে এখন আমরা ভাঙবো টেলর সিরিজতে, তোমার ফার্স্ট অর্ডার পর্যন্ত ইয়ে করবো, এক্সপ্যান্ড করবো। সো এটাকে এক্সপ্যান্ড করলে এরকম একটা জিনিস আসে। আচ্ছা, কি হইতেছে ভিতরে এক্স্যাক্ট কী হইতেছে তুমি নিজে পড়ে নিতে পারবা। তারপরে এটাকে আমি প্লেস করে দিব এখানে গ্রেডিয়েন্টের মধ্যে, এটাকে প্লেস করে দিব, করে হচ্ছে আমি এটাকে গ্রেডিয়েন্টের মধ্যে প্লেস করছি। আচ্ছা, গ্রেডের মধ্যে ডাইরেক্ট প্লেস করে দিচ্ছি, আমি হচ্ছে আরেক স্টেপ লিখি নাই। আচ্ছা, তো এই পুরো টার্মের মধ্যে দেখো এখানে যে ব্র্যাকেটটা আছে, এটার মধ্যে একটা পুরো টার্ম আছে। এই টার্মের মধ্যে এই স্পেসিফিক টার্মটাকে নিয়ে একটু কনসিডার করো। এখানে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট অফ অ্যালফা আছে, অ্যালফাটাকে বাইরে বের করে আনতে পারো বিকজ এটা কনস্ট্যান্ট। এই জিনিসটা মাল্টিপ্লাই হয় কি দিয়ে, আরেকটা আলফা দিয়ে মাল্টিপ্লাই হয়। আলফা লার্নিং রেট হচ্ছে অনেক ছোট একটা জিনিস, এত ছোট যে হচ্ছে তুমি যদি দুইটা মাল্টিপ্লাই করো ওই টেকনিক্যালি জিরোর কাছাকাছি চলে যায়। এই লাস্টের টার্মটার জন্য এখানে একটা আলফা আছে অলরেডি, এটা বাইরে হচ্ছে মাল্টিপ্লাই হয় আরেকটা আলফা দিয়ে। সো এই টার্মটা টেকনিক্যালি জিরোর কাছাকাছি চলে যায়। এটাকে জিরো নিয়ে নিলে এরপরে তোমার বাকি যে জিনিসটা থাকে সেটা কাইন্ডটা একটু সুন্দর লাগে দেখতে, এরকম আসে। এটা হচ্ছে তোমার নেস্টেড অফে অনেকগুলো অ্যাজাম্পশন করার পরে তোমার এই ফাংশনটা ডেরাইভ হয়। এই পর্যন্ত হচ্ছে মানে ইট মেক সেন্স টু মি, আসলে এটা এই পর্যন্ত করা যায়। এটারও যে এটা যে জিরো হয়ে যাবে এটার জন্য বাদ দেওয়া হয়, এটা কোথাও লেখা নাই, এনএডামের কোনো ডেরিভেশন নেই আসলে। সো এটা আর কি ক্লোজেস্ট হয়তো বা যাবে, আরও আপডেট করা যেতে পারে আমি যদি আরও পড়ি। আচ্ছা, আপাতত এটা আসে, এটা হচ্ছে তুমি নেস্টেড অফ অ্যাড করার পরে। সো এটাই তোমার ফাইনাল হওয়া উচিত ছিল, কিন্তু এনএডাম করছে কি দে ওয়েন্ট আ স্টেপ ফার্দার, ওরা এখানে ভি অফ টি -1 জায়গায় ভি অফ টি বসে দিছে। সো ওরা অলরেডি নেস্টেড অফে তুমি এক স্টেপ আগে দেখতেছো, ওরা 2 স্টেপ আগে দেখতেছো আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে এনএডাম। এখন ওয়ার্কশপ পেপার হলো ইট পারফর্মস ওয়েল। সো আমরা দেখি এটা ইয়ে করে ইন্টিগ্রেট করে। তো এটা হচ্ছে এনএডামের আন্ডারে সেম কনস্ট্যান্ট, সেম স্টার্টিং ভ্যালু, সেম লার্নিং রেট, সব কিছুর মধ্যে এরকম আসে, অসিলেশন কমে গেছে।
এনঅ্যাডামের ফাংশনটা ওটা নিজেরা দেখে নিও, ওটা তেমন আহামরি কিছু না। ওটা ডেরাইভেশনটা দেওয়া নেই কোথাও, সো ডেরাইভেশন না বুঝলেও কোনো সমস্যা নেই। আমি জাস্ট ফর দ্য সেক অফ কমপ্লিটনেস আমি এটা করছি। ইয়েস স্যার। কয়টা বাজে? টাইম আছে তো? আচ্ছা, এখন এখানে একটা ফিউচার প্ল্যান অ্যাড করে রাখছি বিকজ এখন এটা কমপ্লিট হয় নাই। এটার মধ্যে হচ্ছে যে গ্রেডিয়েন্টটা নিছি সেই গ্রেডিয়েন্টটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফাংশন থেকে নিছি, একটা কমপ্লেক্স টাইপ গ্রেডিয়েন্ট ফাংশন থেকে নিছি। ওটার জায়গায় আমার হচ্ছে অটোডিফ অ্যাড করা লাগবে। অটোডিফ অ্যাড করে ওখানে একটা ছোট্ট একটা নিউরাল নেটওয়ার্ক দেখাবো যে কীভাবে কাজ করে না করে, পুরোটা একদম স্ক্র্যাচ থেকে। ওটা এখন না, ওটা পরে দেখাবো, মানে এখন তোমরা পাবা হয়তো, বা পরে যদি পড়তে চাও ওটা থাকবে, এখানেই থাকবে সব ফাইলস। সময় দাদা শেষ করবো নাকি যে এটা দেখাবো? এটা বেশি পুরো বানাইতে পারি না, এটা জাস্ট হচ্ছে ইকুয়ালিটি কনস্ট্যান্ট পর্যন্ত বানাইছি। টাইম আসলে নাই তেমন, লাইক 22 বাজে, তাহলে ব্রেক দেওয়া উচিত না আসলে। এটা বুঝাইতেছি, এটা বুঝাচ্ছি না যে ছেড়ে দেওয়া উচিত, এটা বুঝাচ্ছি যে ব্রেক দেওয়া উচিত না। এটা ছোট জাস্ট ইনইকুয়ালিটি করি নেই, খালি ইকুয়ালিটি আছে। না লাগার কথা না, ওরা এরপর বলবে যে স্যার দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে।